ম্যাডাম মিড ব্রেন পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা। ভেরি গুড। এই ব্রেনস্টেমের কাজটা কি, ফাংশনটা যদি এজ এ হোল আমরা বলি শর্টলি, অন্য একজন বলো। অ্যাসেন্ডিং ট্র্যাক ডিসেন্ডিং ট্র্যাক ভিতরে একটা পাথওয়ে হিসেবে কাজ করে। জি ম্যাম। হচ্ছে সেন্টার গুলোর মধ্যে হচ্ছে রেসপিরেটরি সেন্টার, সিভিস সেন্টার, ভাইটাল সেন্টার গুলো এর মধ্যে থাকছে। জি, আর আরেকটা বলো, আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে ব্রেনস্টেমের। ম্যাম সেরেব্রাল কর্টেক্স আর স্পাইনাল কর্ডকে ম্যাম অ্যাড করতেছে। এটা একটা ইয়ে হিসেবে কাজ করে, বাট আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, একটু মনে করো ছবিগুলো আগে একটু মনে করো তো ম্যাডাম। ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস। ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস না, ক্রেনিয়াল নার্ভের সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট গুলো হয় ব্রেনস্টেমে, বলেছিলাম সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট গুলো ব্রেনস্টেমে হচ্ছে। এবার মনে পড়েছে? জি ম্যাম। লোকেশনটা তো মনে পড়েছে কোথায় থাকে, ঠিক আছে। পার্টস গুলো, ফাংশনটা আরেকবার জাস্ট চোখ বুলিয়ে নাও। তোমরা দুটো বলেছো, একটা মনে পড়েনি তোমাদের, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন যে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট হয়, সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট গুলো সবসময় মনে রেখো। তারপর হচ্ছে এখানে কিছু অ্যাটাচমেন্ট দেখানো হচ্ছে। তারপর বলেছিলাম যে মিড ব্রেনের যখন সাবডিভিশনটা করেছিলাম, মাঝখানে থাকে মিড ব্রেনের যে সেন্ট্রালি একটা চ্যানেল থাকে, সেই চ্যানেলটার নাম কি, যেটাতে সিএসএফ পাস করে? সেরেব্রাল একুইডাক্ট। ভেরি গুড। এটা যদি এটাকে আমরা ডিমার্কেশন পয়েন্ট হিসেবে ধরে পেছনের অংশটাকে বলছি আমরা টেকটাম, আর পুরো সামনের অংশটাকে বলছি, দেখি বলো। সেরেব্রাল একুইডাক্ট, সেরেব্রাল পেডাঙ্কল। সেরেব্রাল পেডাঙ্কলের আবার কয়টা ভাগ আছে? একদম সামনের দিকে আছে ক্রাস সেরিব্রি, আর পেছনেরটা হচ্ছে টেগমেন্টাম। ইন বিটুইন টেগমেন্টাম এন্ড ক্রাস সেরিব্রি একটা পিগমেন্ট কন্টেইনিং নিউক্লিয়াস থাকে, সেটাকে আমরা বলছি সাবস্টেন্সিয়া নাইগ্রা। ভেরি গুড, সাবস্টেন্সিয়া নাইগ্রা। আর দুটো পেডাঙ্কলের মাঝের স্পেসটাকে আমরা বলছি ভেরি গুড, ইন্টারপেডাঙ্কুলার ফোসা। আর এখানে বলেছিলাম যে কিছু ডিকাসেশন দেখা যাচ্ছে, ডিকাসেশন গুলো আসছে কোথা থেকে? সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কেলের ডিকাসেশন। এটা কি সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কুলার ডিকাসেশন ছিল? না, এটা সুপিরিয়র। মিড ব্রেনের মধ্যে কিন্তু সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কুলার ডিকাসেশন ছিল। এখন পেডাঙ্কল গুলো মনে আছে? পেডাঙ্কল গুলো কি ছিল? সুপিরিয়র মিডল ইনফেরিয়র। তিনটা। ভেরি গুড, তিনটা প্যাডাঙ্কল ছিল। আমরা আজকে সেরেবেলামও পড়বো, সেখানেও আগে এটা বলে নিয়েছিলাম, তিনটা প্যাডাঙ্কল দিয়ে সে হচ্ছে পেছনে সেরেবেলামের সাথে কানেক্টেড থাকে। প্যাডাঙ্কল মানে হচ্ছে বান্ডেলস অফ নার্ভ ফাইবার, এতটুকু তো মনে আছে। প্যাডাঙ্কলস মিন হচ্ছে বান্ডেলস অফ নার্ভ ফাইবার। সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কলস দিয়ে মিড ব্রেন, পন্স এবং মেটাল অবলঙ্গটা পেছনে হচ্ছে সেরেবেলামের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। আমরা এই গ্রস জিনিসগুলো পড়ে ফেলেছিলাম। এখন বলেছিলাম যে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো হচ্ছে আমরা যদি সেকশন করি মিড ব্রেন, পন্স এবং মেটাল অবলঙ্গটায়, সেই সেকশন অনুযায়ী কি কি ফিচার পাবো, এবং এগুলো রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আবার ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট গুলো দেখিয়ে দিব। 784 জয়েন করেছে, ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো একটা ট্রান্সফার সেকশন দেয়া আছে, সো মিড ব্রেন, ঠিক আছে। মিড ব্রেনের ছবিটা মনে পড়েছে? আগে যে একটু আগেও দেখালাম, মিড ব্রেনের ছবিটা তো মোটামুটি এরকমই ছিল, তাই না? এখানে যদিও অনেকগুলো জিনিস আছে, তোমরা সেই জিনিসগুলো ওভারলুক করো, জাস্ট ছবিটার কথা মনে করো। আমি একটা একটা জিনিস দেখাচ্ছি। এখন আমি মিড ব্রেনে যখন মানে ভাগটা পড়েছিলাম, বলেছিলাম যে মিড ব্রেনে হচ্ছে দুইটা 2 পেয়ার্স এলিভেশন থাকে। এলিভেশন মানে হচ্ছে বলেছিলাম সুপিরিয়র কলিকুলাস উপরে, আর নিচে থাকে কি, এর নামেই মিলে আছে, ইনফিরিয়র কলিকুলাস। কলিকুলাস জিনিসটা কি মনে আছে? কেউ একজন বলতে পারো? ম্যাডাম এলিভেশন। ম্যাডাম এলিভেশন হচ্ছে, ভেরি গুড, কলিকুলাস মানে টপ হিল, একটা ল্যাটিন ওয়ার্ড, টপ মানে টপ হিল, যেটা একটা উঁচু হয়ে থাকবে। এখন কিসের জন্য উঁচু হয়ে থাকে সাধারণত? এর আন্ডারলাইন যদি নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের জন্য এলিভেশনটা হচ্ছে। সে উপরে থেকে দ্যাটস এর নাম হচ্ছে সুপিরিয়র। এর নিচের লেভেলে যদি আমরা ট্রান্সফার সেকশন করি, তখন আমরা পাবো ইনফিরিয়র কলিকুলাস লেভেলে, ঠিক আছে। এখন দেখো, এই যে এইখানে এই জায়গাটাকে, মাঝখানে এই জায়গাটাকে আমরা কি বলছি? যেটা পিগমেন্ট কন্টেনিং মেলানিন থাকে, সাবস্টেন্সিয়া নাইগ্রা। তারপর এই যে ক্রাস সেরিব্রিতে বলেছিলাম কিছু হচ্ছে ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকে, মনে পড়েছে তোমাদের?
জি ম্যাডাম। এখন আমরা তো স্পাইনাল কর্ড পড়িনি, স্পাইনাল কর্ড যখন পড়বো তখন আমরা ট্র্যাক্ট গুলো পড়বো যে কোন ট্র্যাক্টের কি ফাংশন। এখন শুধু আমরা নামগুলো মনে রাখি। আমি যদি আর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে জাস্ট অ্যাজ এ হোল তোমাদের বুঝতে জন্য একটু সুবিধা হয়েছে কোন ট্র্যাক্ট গুলো কিসের সাথে রিলেটেড, বাট এখন তোমরা নামগুলো মনে রাখো যে একদম ল্যাটারালি থাকে টেম্পোরোপন্টাইন ফাইবার, আর হচ্ছে মিডিয়ালি থাকে ফ্রন্টোপন্টাইন ফাইবারস, আর ইন বিটুইন ল্যাটারাল এন্ড মিডিয়াল মানে মাঝের অংশটা জুড়ে থাকে কর্টিকোস্পাইনাল এন্ড কর্টিকোনিউক্লিয়ার ফাইবারস। ঠিক আছে? জি ম্যাডাম। কর্টিকোস্পাইনাল তো আমরা বলেছিলাম, সেরেব্রাল কর্টেক্স তোমরা ফাংশনাল এরিয়া পড়ে ফেলেছো। সেরেব্রাল কর্টেক্স থেকে যেই ফাইবার গুলোর নামে প্রি সেন্ট্রাল আর পোস্ট সেন্ট্রাল মনে পড়ে, ফাংশনাল এরিয়া পড়ানো হয়েছে। কর্টিকোস্পাইনাল এগুলো কোন এরিয়া থেকে নামে? মোটর এরিয়া থেকে নামে। Central ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এগুলো জাস্ট মনে রাখি যে আমরা যখন স্পাইনাল কর্ডের ট্র্যাক্ট পড়বো তখন এটা আমরা আরো ডিটেলসে ভালো করে জানবো। ঠিক আছে, এখন শুধু আমরা নামগুলো মনে রাখি। এখন দেখুন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে আমরা এই দুইটা ইয়ে দিয়ে বুঝতেছি যে এটা কোন লেভেলে, সুপিরিয়র কলিকুলাস লেভেলে। এখন মিড ব্রেনের মাঝে যে সেন্ট্রাল একটা চ্যানেল থাকে সেটা আমরা জানি সেরেব্রাল ইকুইডাক্ট। এক মিনিট। ম্যাডাম আপনার মাইক মিউট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ সরি বাবা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা মাঝের অংশটা জানলাম সেরেব্রাল ইকুইডাক্ট, আর সেরেব্রাল ইকুইডাক্টে দেখো চারপাশে এটা জুড়ে থাকে হচ্ছে সেন্ট্রাল গ্রে ম্যাটার কাভার থাকবে। আর এই জায়গায় দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, এখান থেকে একটা আছে নিউক্লিয়াস অফ ওকুলোমোটর নার্ভ। এখান থেকে একটা ফাইবার সামনের দিকে ক্রস করে চলে গিয়েছে, এটা হচ্ছে ওকুলোমোটর নার্ভ ফাইবার। তাহলে আমরা এটা বলতে পারি যে এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাসে কোন ক্রেনিয়াল নার্ভটা পাস করে, অ্যাটাচমেন্ট থাকে ম্যাডাম অকুলোমোটর। ওকুলোমোটর নার্ভ। এবং এটা কোন দিক দিয়ে, সামনের দিক দিয়ে ক্রস করে না পেছন দিক দিয়ে ক্রস করে? এই পাশ দিয়ে আসছে সামনের দিকে, কারণ এই অংশটা যেন আমরা জানি পেছন, এটা ছিল পোস্টেরিয়র। সেরেব্রাল ইকুইডাক্টকে আমরা ডিমার্কেশন পয়েন্ট হিসেবে ধরছি। সেরেব্রাল ইকুইডাক্টের পেছনের অংশটা হচ্ছে টেকটাম, মনে পড়ে? আর এই অংশটা হচ্ছে সামনে। তাহলে হচ্ছে যে এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ওকুলোমোটর নার্ভের নিউক্লিয়াসটা থাকছে এখানে। নার্ভের নিউক্লিয়াস থেকে তারপর হচ্ছে নার্ভ ফাইবারটা বের হয়ে যায় সামনের দিক থেকে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে থার্ড ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্টটা থাকছে। তারপর আরেকটা জিনিস দেখো, এখান দিয়ে যখন বের হচ্ছে এই গোল গোল এবং পিঙ্কিশ যদিও দেখা যায়, কিন্তু এটার নাম হচ্ছে কি দেখো, রেড নিউক্লিয়াস। ঠিক আছে, সে কাকে, থার্ড ক্রেনিয়াল নার্ভটা কাকে ক্রস করে যাচ্ছে, কাকে মানে বাইফার্কেট করে যাচ্ছে? ম্যাডাম Red nucleus. রেড নিউক্লিয়াস। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ রেড নিউক্লিয়াস? নিউক্লিয়াস মানে আমরা কি জানি? নিউক্লিয়াস মানে তো আমরা সেল বডি। এখন এটার নাম কেন রেড নিউক্লিয়াস? রেড নিউক্লিয়াস বলার কারণ হচ্ছে এটা হচ্ছে দেখতে হচ্ছে ফ্রেশ, যখন আমরা একটা স্পেসিমেন, আমরা যখন ব্রেনের ফ্রেশ স্পেসিমেন কাটি তখন এটা দেখতে রেডিশ কালার দেখা যায়। এখন কোন একটা জিনিস রেডিশ কালার কেন দেখা যায়? জাস্ট ক্রসলি বলো, তোমাদের কি মনে হয়? যদি একটা ব্লাড ভাস্কুলারিটি যদি বেশি থাকে, এবং এখানে আরেকটা জিনিস আছে যে এখানে আয়রন কন্টেনিং পিগমেন্ট থাকে সাইটোপ্লাজমে। ঠিক আছে, এই দুইটা জিনিস, তার ভাস্কুলারিটি অনেক বেশি এবং ওর সাইটোপ্লাজমে হচ্ছে আয়রন কন্টেনিং পিগমেন্ট থাকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে, এটার নাম হচ্ছে রেড নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস দিয়ে তো আমরা বুঝতেছি যে হচ্ছে এটা হচ্ছে কালেকশন অফ সেল বডিজ। তাহলে এখানে দুই পাশে দুইটা রেড নিউক্লিয়াস থাকছে, এবং থার্ড ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে আমরা যখন ছবি আঁকবো রেড নিউক্লিয়াসটা আঁকবো, রেড নিউক্লিয়াসের মাঝখান দিয়ে এই ওকুলোমোটর নার্ভটা ফাইবারটা পাস করবে। এখন আরেকটা জিনিস দেখো, এই রেড নিউক্লিয়াস থেকে আবার কিছু ফাইবার বের হয়। এই ফাইবার গুলো যখন ডিকাসেট করে এই পাশেটা এভাবে ক্রসলি ডিকাসেট করে, তখন এই ডিকাসেশন অফ রুব্রোস্পাইনাল ট্র্যাক্টস। ট্র্যাক্টস মানে তো আমরা আবারও জানি, ট্র্যাক্টস মানে হচ্ছে কালেকশন অফ বান্ডেল অফ নার্ভ ফাইবারস। এখন এরা ডিকাসেট করে নামে বোঝাচ্ছে রুব্রোস্পাইনাল। রুব্রো মানে রেড নিউক্লিয়াস। ঠিক আছে, এখন তার ডেস্টিনেশনটা কোথায়? রুব্রো থেকে স্পাইনাল কর্ডে যাচ্ছে। সে এরা কি করছে, এখান থেকে বের হয়ে ডিকাসেট করে নিচের দিকে স্পাইনাল কর্ডে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার তো এতটুকু? জি ম্যাডাম।
এখন দেখো এই যে এখান থেকে যে ওকুলোমোটর নার্ভের যে নিউক্লিয়াসটা থাকে তার হচ্ছে লোয়ার এবং ল্যাটারালি থাকে হচ্ছে মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। এই জিনিসটা মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস তোমরা অ্যাজ এ হোল যখন মানে ব্রেনস্টেমের সেকশন করবে তখন এটা পাবে। এখন জিনিসটা একটু জেনে রাখো, মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস জিনিসটা কি। ফ্যাসিকুলাস মানেও কিন্তু বান্ডেল অফ নার্ভ ফাইবার। এখন এটা না মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস কেন এবং এটার কাজটা কি সেই জিনিসটা একটু বলি। মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস হচ্ছে একটা পাথওয়ে যেটা কানেক্ট করে 8 ক্রেনিয়াল নার্ভ। 8 ক্রেনিয়াল নার্ভকে কি বলি আমরা? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, অডিটরি নার্ভ আর ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। এই মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসটা কি করে 8 ক্রেনিয়াল নার্ভকে হচ্ছে 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভের সাথে কানেক্ট করে। আমরা যদি আরেকটু ব্রডলি বলি 3, 4, 6 যেটা হচ্ছে ওকুলোমোটর, ট্রক্লিয়ার আর এব্রুসেন্স, এই 3, 4, 6 কাকে সাপ্লাই দেয়? তোমরা কিন্তু ইয়েতে পড়ে এসেছো এক্সট্রা অকুলার মাসল, যেই মাসলস গুলো কন্ট্রোল করে এক্সট্রা অকুলার মাসলস কে। তার মানে হচ্ছে এটাকে আমরা যদি কোরিলেট করি যে আমরা চোখের ইয়াটা কার সাথে কানেক্ট করে? কানের সাথে, ভেস্টিবুলো কক্লিয়ারের সাথে 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভকে কানেক্ট করে। তার মানে হচ্ছে কোনো একটা জিনিস আমরা দেখি অথবা শব্দ শুনি। ভেস্টিবুলো কক্লিয়ার মানে কি? ভেস্টিবুলো হচ্ছে ব্যালেন্স করে আর কক্লিয়ার হচ্ছে হিয়ারিং। কোন একটা শব্দ শুনে আমরা কি করি? কোন একটা শব্দ আসলো আমরা এটার দিকে তাকাই না, তাকায় কিন্তু আমাদের ব্যালেন্সটাকে আমরা কন্ট্রোল করি যে আমরা কি পজিশনে দাঁড়াবো, আমার মুভমেন্টটা কিরকম হবে। জাস্ট হিয়ারিং এবং ব্যালেন্সের সাথে কাকে রিলেট করবে? চোখের, যে কন্ট্রোল করবে এক্সট্রা অকুলার মাসলস কে। এটাই হচ্ছে মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাসের কাজ। ঠিক আছে, বড় বড় জিনিস চলে গেল। আর দুইটা জিনিস আছে দেখো এখানে, কিছু কিছু একদম ব্ল্যাক কালারের একদম স্ক্যাটারলি ছড়ায় আছে একটা টার্ম, সেটা নাম হচ্ছে রেটিকুলার ফর্মেশন। এটা তোমাদের কাছে একদম নতুন টার্ম মনে হবে যে রেটিকুলার ফর্মেশন জিনিসটা কি। এটা আমি জাস্ট পরের স্লাইডে যাচ্ছি। রেটিকুলার ফর্মেশন হচ্ছে বান্ডেল অফ নার্ভ সেলস এন্ড নার্ভ ফাইবার্স, এবং এটা ডিফিউজলি ছড়ায় থাকে কোথায়? থ্রু আউট দা ব্রেন স্টেমে ছড়ায় থাকে। কাজটা কি পরে বললেই তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে পুরা এই অংশটা যে ডিফিউজলি, যেটা কোনো মানে কোনো এটা কি কোনো স্পেসিফিক কোনো এপিয়ারেন্স আছে? রেড নিউক্লিয়াস যেমন একটা আমরা পয়েন্ট দিলাম, এরকম একটা রেড নিউক্লিয়াস, এখানে ডিকাসেশন অফ ফাইবারস আছে, একটা নার্ভের নিউক্লিয়াস আছে। বাট দেখো রেটিকুলার ফর্মেশন কিন্তু জাস্ট একটা ডিফিউজলি ছড়ায় আছে, কোনো স্পেসিফিক তার কোনো প্যাটার্ন নেই। ঠিক আছে, কিন্তু এটা থ্রু আউট দ্য ব্রেন স্টেম জুড়েই থাকবে। রেটিকুলার ফর্মেশন চলে গেলে এখানে আরেকটা জিনিস আছে দেখো এরকম করে শেপের, যেটা নাম হচ্ছে মিডিয়াল লেমনিসকাস, তার উপরে স্পাইনাল লেমনিসকাস, তার উপরে আছে ট্রাইজেমিনাল লেমনিসকাস। লেমনিসকাস জিনিসটা আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমাদের কারো মনে আছে? লেমনিসকাসও ছিল বান্ডেল অফ নার্ভ ফাইবার। এটাও এক ধরনের ট্র্যাক্ট, বাট এটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। ঠিক আছে, স্পাইনাল কর্ড থেকে ট্র্যাক্ট গুলো, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলো কোত্থেকে আসবে? নিচে স্পাইনাল কর্ড থেকে উপরেই তো ব্রেইনে উঠবে, তাই না? এরা যখন ই করে ডিকাসেট করে উপরের দিকে ওঠে তখন এটা হয়ে যাবে যে ওই যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, পোস্টেরিয়র স্পাইনোথ্যালামিক, স্পাইনাল কর্ড থেকে থ্যালামাস হয়ে যেটা ব্রেইনে গিয়ে রেডিয়েট হচ্ছে, সেই anterior, lateral and medial spinothalamic tract গুলি উপরের দিকে যখন উঠে এরা হচ্ছে তখন লেমনিসকাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে at the level of mid brain কোন লেভেলে? সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমরা কয়টা লেমনিসকাস পাবো? তিনটা। দেখে দেখে বল। মিডিয়াল, স্পাইনাল, ট্রাইজেমিনাল লেমনিসকাস। তাহলে অ্যাজ এ হোল আরেকবার আমার সাথে সবাই বলো, যদি আমরা মিড ব্রেইনের সুপিরিয়র কলিকুলাস লেভেলে হচ্ছে যদি ট্রান্সফার সেকশন করি তাহলে কি জিনিস পাবো? নাম্বার 1, তোমরা প্রথমে অ্যাজ হোল এই ভিতরে জিনিসগুলো দিলা না। ভেরি গুড। প্রথমে এরকম একটা ছবি এঁকে নিলা, মিড ব্রেনের একটা সেকশন আঁকলা, যেটা তিনটা ভাগ করে নিলা। সেন্ট্রাল ক্যানেল দিলে, সুপিরিয়র কলিকুলাসটা আইডেন্টিফাই করে নিলে, তারপরে এই ফাইবার গুলো দিলে, সাবস্টেন্সিয়া নাইগ্রেটা দিলে। এরপরে কি আঁকবে? প্রথমে হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভের, ভেরি গুড, ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস দিলে, নিউক্লিয়াস থেকে নার্ভ ফাইবারটা বের করে দিলে। ফাইবারটা কার মধ্য দিয়ে যাবে? রেড নিউক্লিয়াস। ভেরি গুড, রেড নিউক্লিয়াস। এখন রেড নিউক্লিয়াস থেকে কি ফাইবার বের হবে? ম্যাডাম স্পাইনাল ট্র্যাক্টে ডিকাসেট করিয়ে দিচ্ছ। তার চারপাশে কিছু ডিফিউজ স্ক্যাটারলি, মানে কোনো প্যাটার্ন নাই। ঠিক আছে, একটু জালের মতো করে ছড়ে আছে, এগুলো কি দিয়ে দিচ্ছ? রেটিকুলার ফর্মেশন থাকছে। ঠিক আছে, এখন এই যে সেরেব্রাল একুইডাক্ট, তার চারপাশে থাকছে সেন্ট্রাল গ্রে ম্যাটার, তার ল্যাটারালি থাকছে একটা �5th ক্রেনিয়াল নার্ভের একটা নিউক্লিয়াস, তার নাম কি?
মেসেনসেফালিক Mesencephalic nucleus of নিউক্লিয়াস অফ trigeminal. ট্রাইজেমিনাল নার্ভ। আর এখানে কিছু লেমনিসকাস দিয়ে দিচ্ছ। কি কি লেমনিসকাস? ম্যাডাম medial Trigeminal. lemniscus, spinal and trigeminal. ভেরি গুড। আর থার্ড ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াসটা তার বিলো অ্যান্ড ল্যাটারালি একটা ফ্যাসিকুলাস থাকে, সেটা হচ্ছে মিডিয়াল Longitudinal fasciculus. ফ্যাসিকুলাস। মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস কার সাথে কাকে কমিউনিকেট করে? Vestibulocochlear nerve with the cranial 3, 4 and 6. ভেরি গুড। এইথ ক্রেনিয়াল নার্ভের সাথে থার্ড, ফোর্থ এন্ড সিক্স ক্রেনিয়াল নার্ভ যে মাসেলস গুলো এক্সট্রাকুলার ইয়েকে সাপ্লাই দেয় তাদেরকে কানেক্ট করে। ঠিক আছে, জি ম্যাডাম। এখন আসো জাস্ট ইনফিরিয়র কলিকুলাস লেভেলে। আগে যেই কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই থাকবে, একটু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, অলমোস্ট সেম জিনিসগুলোই থাকবে, কিন্তু ইনফিরিয়র কলিকুলাসে ফোর্থ ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট হয়। এবং ফোর্থ ক্রেনিয়াল নার্ভের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আগেরটা ছিল কি সামনের দিক দিয়ে গিয়েছে, ঠিক আছে, রেড নিউক্লিয়াসকে বাইপাস করে, বাট এটা কোন দিক দিয়ে পাস হচ্ছে? নার্ভ নিউক্লিয়াসের ফাইবারটা পোস্টেরিয়রলি। সরি, শুনতে পাচ্ছ না? শোনা যায় ম্যাম? Yes, ma'am. ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম। ওকে, দেখো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ সে বের হয়ে নার্ভের যে ফাইবারটা, এটা নিউক্লিয়াসের অ্যাটাচমেন্ট, নিউক্লিয়াস এখানে থাকছে, তারপর যে নার্ভটা সে ঘুরে পেছন দিকে যাচ্ছে, এই পাশ দিয়ে যাচ্ছে, পেছন দিয়ে গিয়ে কিন্তু এরা ডিকাসেট করতেছে, মানে ক্রস করে আবার কি করতেছে, এই যে এভাবে ঘুরে, পুরোটা আঁকা হয়নি, সে আবার সামনের দিকে আসবে, কিন্তু শুরুটা তার থেকে পেছন দিক থেকে, সে ঘুরে পেছন দিক থেকে ক্রস করে তারপর আবার আলটিমেটলি সামনের দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই ছবিটা জাস্ট উল্টে যাবে। ফোর্থ ক্রেনিয়াল নার্ভ যেটা ট্রক্লিয়ার নার্ভের নিউক্লিয়াসটা, সেন্ট্রাল গ্রে ম্যাটার থাকবে, মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ থাকবে, আর এখানে রেড নিউক্লিয়াসটা থাকছে না, কিন্তু এখানে কিন্তু রেটিকুলার ফর্মেশনটা থাকছে। ঠিক আছে, আর এখানে টেম্পোরোপন্টাইন ফাইবারস, মিডিয়ালি হচ্ছে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার ফাইবারস থাকছে, এখানে ফ্রন্টোপন্টাইন ফাইবারস থাকছে, সাবস্টেন্সিয়া নাইগ্রা থাকছে। এখানে লেমনিসকাস কি কি থাকছে? একটা লেমনিসকাস বেশি আসতেছে, মিডিয়ালের উপরে হচ্ছে স্পাইনাল, ট্রাইজেমিনাল, আর হচ্ছে এখানে ল্যাটারাল লেমনিসকাস চলে আসতেছে। খুব অল্পই পার্থক্য, বাট মেইন পার্থক্য কোনটা? ম্যাডাম ট্রক্লিয়ার নার্ভের ফাইবারগুলো পিছনে। ক্রেনিয়াল নার্ভ ম্যাডাম পোস্টেরিয়রলি যায় ম্যাডাম। ভেরি গুড। এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাসে ওকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস থাকছে এবং ওকুলোমোটর নার্ভের ফাইবারটা সামনের দিক থেকে পাস হচ্ছে, আর এট দ্য লেভেল অফ ইনফেরিয়র কলিকুলাসে ফোর্থ ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট থাকছে এবং এই নার্ভ ফাইবারটা পেছন দিক থেকে বের হয়ে তারপর আলটিমেটলি সামনের দিক দিয়ে আসে। ঠিক আছে, জি ম্যাডাম। এখন আসো, আমি আগে দেখিয়েছিলাম যে রেটিকুলার ফর্মেশন। রেটিকুলার ফর্মেশন ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও এটা কোনো সাইজ সে বা অ্যাকচুয়াল কোনো প্যাটার্ন নেই, বাট এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা একটু তোমাদের জানতে হবে। রেটিকুলার ফর্মেশনটা কি আগে বলেছি যে masses of nerve cells and nerve fibers, এটা কি তৈরি করে? একটা ইল ডিফাইন্ড নেটওয়ার্ক অফ রেটিকুলাম। রেটি মানে হচ্ছে নেটওয়ার্ক, মানে একটা জালের মতো বিছায় থাকে। কোথায় থাকবে? সেন্ট্রাল পোর্শন অফ দ্য ব্রেন স্টেম। এটা কোন জায়গা থেকে কতটুকু করবে, এক্সটেন্ড করবে, একটু নিজেরা পড়ো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একজন পড়ো, সবাই মনে মনে পড়ো। The net extends up through the axis of the CNS from the spinal cord to the cerebrum. তাহলে নিচ থেকে পুরো থ্রো দ্য এক্সিস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সটেন্ড করবে। কোত্থেকে? নিচে স্পাইনাল কর্ড আর উপরে হচ্ছে সেরিব্রাম। ক্লিয়ার? মানে থ্রু আউট দ্য এক্সিস জুড়ে হচ্ছে রেটিকুলার ফর্মেশনটা থাকছে। এবং এটা জিনিসটা কি বলছে? লেফট ওভার আফটার ওয়েল ডিফাইন্ড নেমড নিউক্লিয়াই এন্ড পাথওয়েজ। আমরা ব্রেনের মধ্যে যে নাম কিছু কিছু আছে, যেগুলো নাম দিয়ে দিলাম, প্রত্যেকটা যেই নিউক্লিয়াসের নাম আছে, নাম ছাড়া এবং পাথওয়ে গুলো ছাড়া যেগুলো বাকি থাকবে, বাকি সবগুলো নিউক্লিয়াস এবং নার্ভ সেলস এন্ড ফাইবার্স কে আমরা রেটিকুলার ফর্মেশন নাম দিয়ে দিচ্ছি। মানে নেমড নিউক্লিয়াই এবং নেমড পাথওয়ে, যেমন ট্র্যাক্স, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, স্পাইনোথ্যালামিক, রুব্রো স্পাইনাল, এই নাম না ছাড়া যেগুলো নাম দিয়ে দিয়েছে তো আছে, নাম ছাড়া যে বাকি যেগুলো সবগুলোকে আমরা এজ এ হোল কি বলে ফেলতেছি? যেগুলো জালের মতো ছড়ায় আছে তাদেরকে আমরা বলছি রেটিকুলার ফর্মেশন। মানে এদের কোনো স্পেসিফিক আলাদা কোনো নাম দিতে পারছি না, এজন্য এরা হচ্ছে রেটিকুলার ফর্মেশন। এদের নেচারটা কিরকম? এরা পলিসিনাপটিক। সিনাপস জিনিসটা আমাদের অলরেডি জানা হয়ে গেছে। জি ম্যাডাম। সিনাপস মানে কি ম্যাডাম? একজনের টার্মিনাল নার্ভের সাথে ম্যাডাম
পরবর্তী ডেনড্রাইট অথবা একজনের ম্যাডাম কমিউনিকেশন মানে অ্যানাস্টোমোসিস, ব্লাডের সাথে আমরা ব্লাড ভেসেলে যেটা অ্যানাস্টোমোসিস বলে একটার সাথে আরেকটা কানেকশন, এভাবেই তো ইম্পালসটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট হচ্ছে, তাই না? তার মানে এদের নেচারটা কিরকম, এটা হচ্ছে পলিসিনাপটিক, মানে অনেকগুলো সিনাপস এদের থাকে, মানে অনেক ইম্পালস এরা পাচ্ছে। তাদের কি আছে, বোথ অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং কম্পোনেন্ট আছে। ছবি দেখালে তোমাদের আরো ক্লিয়ার হবে। এখন দেখো আমি একটা ছবি দেখিয়েছি, এই রেড মার্কিং গুলো হচ্ছে রেটিকুলার ফর্মেশন, থ্রু আউট দ্য ব্রেন স্টেম জুড়েই থাকছে। আমরা মিড ব্রেনে তো পড়েছি, মিড ব্রেনে আছে, পন্সেও পাবো আমরা এদেরকে, মেডাল অবলঙ্গটাতেও পাবো। তার মানে থ্রু আউট দ্য ব্রেন স্টেম জুড়েই হচ্ছে রেটিকুলার ফর্মেশনটা থাকবে। এখন এখানে একটা জিনিস দেখো, রেটিকুলার ফর্মেশনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে থাকে, এটাকে একটা ব্রেন স্টেমের ফিচার হিসেবে ধরে স্নেল থেকে ছবিটা নিয়েছি। রেটিকুলার ফর্মেশনটা হচ্ছে এদের যে নিউক্লিয়াস গুলো থাকে, আমরা আগে বলেছি এরা, আচ্ছা শব্দ কিসের হচ্ছে, তোমাদের কারো কি ইয়ে মিউট করা না থাকলে কাইন্ডলি একটু মিউট করে ফেলো। নিউক্লিয়াস এবং নার্ভ সেলের কানেকশন বলেছি, এবং এরা তিনটা প্যাটার্নে থাকে, একদম মিডলাইন জুড়ে, ল্যাটারালি, আর ইন বিটুইন মিডলাইন এন্ড ল্যাটারাল যেটা হচ্ছে মিডিয়ান কলামে থাকে। তিনটা কলাম জুড়ে থাকে। কিরকম, জাস্ট এজ এ হোল একটু দেখে রাখো। রেটিকুলার যে নিউক্লিয়াস গুলো তিনটা লংগিটিউডিনাল কলামে অ্যারেঞ্জ থাকে। আমি এই কালারটাই ব্যবহার করেছি তোমাদের বোঝার জন্য। একদম মিডিয়ান কলামে যে নিউক্লিয়াস গুলো থাকে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজের হয়, ঠিক আছে? মিডিয়াল কলাম, এই যে এটা হচ্ছে মিডিয়াল, মিডিয়াল কলামে হচ্ছে এরা লার্জ সাইজের, এরা মিডিয়ালে থাকতেছে, বাট নিউক্লিয়াস গুলো কোন সাইজ গুলো কেমন এদের, লার্জ ম্যাডাম, লার্জ সাইজ। আর একদম ল্যাটারাল কলামে যারা ল্যাটারালি থাকতেছে, এখানে যে নিউরন গুলো থাকে তাদের সাইজ কেমন, স্মল, স্মল সাইজের। এভাবেই জাস্ট নিউক্লিয়াসের অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে। এখন দেখো এই ছবিটা যে কিভাবে থাকে, এই নীল কালারটা দিয়ে থ্রো আউট দ্য ব্রেন স্টেম জুড়েই থাকতেছে এই রেটিকুলার ফর্মেশন। এরা কিভাবে যে নিচ থেকে ওরা চলে যায়, যে পলিসিনাপটিক বলেছিলাম, যে একটার সাথে আরেকটা সিনাপস করে এরা, এটা কোন ট্র্যাক, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? ছবি দেখে বলো অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং পাথরটা দেখানো হচ্ছে। ম্যাডাম ভেরি গুড, অ্যাসেন্ডিং, মানে নিচ থেকে এরা ইনফরমেশন নিয়ে ব্রেন স্টেমের ভেতর দিয়ে চলে যাচ্ছে সেরেব্রামে। বলেছিলাম যে থ্রু আউট দ্য এক্সিস অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জুড়ে থাকছে, কোত্থেকে, নিচ থেকে স্পাইনাল কর্ড আর উপরে হচ্ছে সেরেব্রাম পর্যন্ত। afferent fibers of the reticular formation. এখন আসো এরা কি কাজ করে, এই যে রেটিকুলার ফর্মেশন আমরা বললাম এরা নার্ভ সেলস এন্ড নিউক্লিয়াস মিলে তৈরি, এদের কোনো নেমড কোনো স্পেসিফিক কোনো ইয়ে নাই, বাট ডিফিউজলি এরা জালের মতো, নেটওয়ার্কের মতো, যেটার নাম বলছি রেটিকুলার, এই প্যাটার্নে থাকে। তাদের কাজটা কি, তারা স্কেলিটাল মাসলকে কন্ট্রোল করে, সোমাটিক এন্ড ভিসারাল সেন্সেশনকে কন্ট্রোল করে, অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, এন্ডোক্রাইন সিস্টেমকেও কন্ট্রোল করে, এবং বায়োলজিক্যাল ক্লককে ইনফ্লুয়েন্স করে। আমাদের বায়োলজিক্যাল ক্লক বলতে আমরা কি বুঝি, কোনো আইডিয়া আছে? ম্যাডাম রাত্রে ঘুমানো, ম্যাডাম দিনে ম্যাডাম কাজ করা, মানে স্পেসিফিক আমরা যেই মানে আরেকটা বায়োলজিক্যাল ক্লকের আরেকটা নাম কি, আইডিয়া আছে? সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম, ভেরি গুড, সার্কাডিয়ান রিদম, যে আমরা ঠিক সময় ঘুমানোটা, তারপর দিনের বেলাটা যে লাইটটা হচ্ছে, এটা এই জিনিসটাকে কন্ট্রোল করা হচ্ছে রেটিকুলার ফর্মেশন। আরেকটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, ঠিক আছে? জাস্ট কি কি কাজ করে জেনে রাখো, তোমরা জাস্ট নেক্সট ইয়াতে গেলে একটু অত ডিটেলস তোমাদের হচ্ছে লাগবে না। জিনিসটা কি, কোথায় জুড়ে থাকে, কি কাজ করে, সেই জিনিসটাই তোমাদের জানতে হবে, ঠিক আছে? এখন আসো আমরা আবার ট্রান্সফার সেকশনে চলে যাই। ট্রান্সফার সেকশনে এই ছবিটা দেখে কি বুঝতে পারি যে এটা ব্রেন স্টেমের কি মিড ব্রেন, পন্স না মেডাল অবলঙ্কাটা ছবি, এরকম একটা প্যাটার্ন দেখে, যদিও উপরে লেখা আছে, বাট তারপর ছবিটা দেখে কি তোমাদের কাছে আইডিয়া হচ্ছে দেখি মিড ব্রেনের না পন্সে না মেডাল অবলঙ্কাটার ছবি? কে একজন বলতে পারো? এই উপরে তো লেখাই আছে এটা পন্সের ছবি, সবাই মিউট হয়ে আছো কেন? মেডুলা ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল, তো মেডুলা তো থাকার কথা না। ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলের যে ফ্লোরটা ছিল, হ্যাঁ, ফ্লোরটা কে কে আসতো? মিড ব্রেন তো আসে না, মিড ব্রেনের মধ্যে থার্ড ভেন্ট্রিকল থাকে। ফোর্থ ভেন্ট্রিকলে কারা কারা ছিল? পন্স আর মেডাল অবলঙ্কাটা ছিল না? দুটাই কিন্তু ছিল।
ঠিক আছে। আর পন্সের ইয়েটা কিরকম ছিল, একটু কনভেক্স ছিল, একটু বেশি ওয়াইডলি স্প্রেড ছিল না। আর জি ম্যাডাম। পন্সের অ্যান্টেরিয়র দিক থেকে হচ্ছে একটা দেখিয়েছিলাম যে একটা বেসিলার গ্রুভ থাকে যেটা দিয়ে হচ্ছে বেসিলার আর্টারিটা ক্রস করে। ঠিক আছে। এখন দেখো তোমাদেরকে বলে কি ইম্পর্টেন্স অনুযায়ী যদি বলি যে এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কার লেভেলে, এট দ্য লেভেল অফ ট্রাইজেমিনাল নিউক্লিয়াই। ট্রাইজেমিনাল হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ এটা দেখিয়েছিলাম যে মিড ব্রেন হচ্ছে 3 এবং 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ওকুলোমোটর এন্ড ট্রক্লিয়ার নার্ভ। আর ফিফথ ক্রেনিয়াল নার্ভ যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, এটা থাকতেছে পন্সে। পন্সের কোথায়? ল্যাটারাল অ্যাসপেক্টে, দুই পাশে। ঠিক আছে। এই যে দেখো পন্সের ল্যাটারাল অ্যাসপেক্টে দুই পাশে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এখন দেখো যে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ফাঁকা আছে, দুইটা দেখাচ্ছে কারণ আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভ যেটা ফিফথ ক্রেনিয়াল নার্ভ এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। মিক্সড মানে হচ্ছে তার মোটরও পোর্শনও আছে এবং সেন্সরি পোর্শনও আছে। ঠিক আছে। তার মোটর পোর্শনটা স্মল আর হচ্ছে সেন্সরি পোর্শনটা বেশি। এখন এই ব্ল্যাক দিয়ে হচ্ছে মোটরটা দেখানো হচ্ছে আর যেটা ব্ল্যাক করা না সেটা হচ্ছে সেন্সরি পোর্শনটা দেখানো হচ্ছে। ক্লিয়ার? দুটা এর কারণ হচ্ছে, দুইটা দেখানোর কারণ জি হচ্ছে ম্যাডাম। ফিফথ ক্রেনিয়াল নার্ভ হচ্ছে মিক্সড নার্ভ, তার মোটর এবং সেন্সরি দুইটা কম্পোনেন্টই আছে। এখন দেখো এই জায়গাটা এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল মানে হচ্ছে একটা ডাইলেটেড স্পেস। ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলটা এরকম শেপে দেখানো হয়েছে। এর ফ্লোরে, ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরের মধ্যে কি আছে? মিডিয়াল লংগিটিউডিনাল ফেসিকুলাস। জিনিসটা কি আমরা অলরেডি জেনে ফেলেছি, এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। আর এই জায়গায় দেখো এর সুপিরিয়রলি হচ্ছে জিনিস আছে, সেটার নাম কি? superior cerebral peduncle। সেই জিনিসটা আমরা জানি বান্ডেল অফ নার্ভ ফাইবার, যেটা দিয়ে হচ্ছে কার সাথে কে কানেক্টেড থাকে? Brain and cerebellum. সেরেবেলামের সাথে কানেক্টেড থাকছে। আর এখানে একটা নতুন জিনিস দেখো, এর ফোর্থ ভেন্ট্রিকলের এখানে একটা কাভারিং হচ্ছে সুপিরিয়র মেডুলারি ভ্যালাম। তোমাদের এটা একটা নতুন জিনিস মনে হতে পারে। এটা হচ্ছে যে সুপিরিয়র মেডুলারি ভ্যালাম জিনিসটা হচ্ছে একটা হোয়াইট ম্যাটারের একটা জাস্ট থিন একটা লেয়ার, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ওয়ালকে কভার করে থাকছে। ঠিক আছে। এখানেও রেটিকুলার ফর্মেশন আছে সেটা জানি। নতুন একটা জিনিস আছে এখানে, এটার নাম কি? Trapezoid body. ট্রাপিজয়েড বডি। এখান থেকে ফাইবার আসতেছে, এইখান থেকে ফাইবার আসে, এখান থেকে ফাইবার আসে, ক্রিস ক্রস করে ডিকাসেট করতেছে, এই জায়গাটাকে আমরা বলতেছি ট্রাপিজয়েড বডি। এখন ট্রাপিজয়েড বডি জিনিসটা কি? এটা হচ্ছে, এটাও মেড আপ অফ ফাইবার। এগুলো প্যাটার্ন দেখে তো আমরা বুঝতেছি যে এরা হচ্ছে কালেকশন অফ ফাইবারস, যেটা হচ্ছে এখানে ডিকাসেট করছে। কোত্থেকে আসতেছে ফাইবারটা? এটা হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার থেকে আসতেছে, যেটা এইথ ক্রেনিয়াল নার্ভ। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ফাইবার গুলো ডিকাসেট করে এবং এরা ট্রান্সভার্সলি রান করে ইন দা অ্যান্টেরিয়র পার্টে। এটাই হচ্ছে ট্রাপিজয়েড বডি। দ্যাট মিনস 8 ক্রেনিয়াল নার্ভ থেকে ফাইবার গুলো এসে ডিকাসেট করে ট্রাপিজয়েড বডি ফর্মেশন করছে। ঠিক আছে। আর ফিফথ ক্রেনিয়াল নার্ভে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে যে পন্সে এটা আঁকতে হবে যে ফিফথ ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ট্রাইজেমিনাল নার্ভের দুইটা রুট, একটা হচ্ছে মোটর রুট আর একটা হচ্ছে সেন্সরি রুট। আর এই জায়গাটা দেখো এখানে কিছু জিনিস আছে, এগুলো কি? ম্যাডাম Bundle of corticospinal and corticonuclear. নিউক্লিয়ার ফাইবার। এই জিনিসটা কি? কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ার আমরা অলরেডি জানি, জাস্ট এখানে এই বান্ডেল গুলো এসে এখানে দেখানো হচ্ছে। তার মানে এখানে নতুন করে আলাদা কিছু নেই, এখানে দুইটা জিনিস, জাস্ট প্যাটার্নটা পন্সের মতো ছবি আঁকতে হবে। এখানে ফিফথ ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্টটা দেখাতে হবে এবং এখানে ট্রাপিজয়েড বডি দেখাতে হবে। ঠিক আছে। এখন আসো পন্সে আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ফেসিয়াল ফলিকুলাস লেভেলে। ফলিকুলাস জিনিসটা কি আমরা জানি যে ফলিকুলাস মানেই হচ্ছে একটা এলিভেশন। এখন এখানে এটার নাম হচ্ছে ফেসিয়াল ফলিকুলাস। ফেসিয়াল ফলিকুলাস দিয়ে আমরা নামেই বুঝতেছি যে যেখানে ফেসিয়াল নার্ভ হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ। ঠিক আছে। যখন ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস নার্ভটা যখন ওই পাশে নার্ভ ফাইবারটা যখন যায়, সে হচ্ছে কাকে হুক করে যায়? সে হচ্ছে সিক্সথ ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ অ্যাবডুসেন্ট নার্ভ কে। এই যে দেখো অ্যাবডুসেন্ট নার্ভকে হুক করে যায়, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস। সে যখন যায় সে সিক্সথ ক্রেনিয়াল নার্ভকে ওয়াইন্ড রাউন্ড করে, মানে পেঁচাইকে হুক করে ওয়াইন্ড রাউন্ড করে উঠতেছে। এই ওয়াইন্ড রাউন্ড করার কারণেই যে একটা এলিভেশন তৈরি হয়, এই এলিভেশনটাই হচ্ছে ফেসিয়াল ফলিকুলাস। ঠিক আছে। পন্সের ছবি আগেরটার মতোই, এটা ফোর্থ ভেন্ট্রিকুলার ক্যাভিটি, এর কাভারিং থাকবে সুপিরিয়র মেডুলারি ভ্যালাম, এখানে সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল থাকছে।
এখানে হচ্ছে সুপিরিয়র লংগিচুডাল ফ্যাসিকুলাস থাকছে, বাট এখানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফেশিয়াল কলিকুলাস লেভেলে যদি দিতে চায়, কলিকুলাস মানে একটা এলিভেশন দিতে হবে। এই যে কাকেই করে সে হচ্ছে 6 ক্রেনিয়াল নার্ভটাকে আগে আঁকায় নিব, তারপরে এখানে হচ্ছে যে ফেশিয়ালের যে মোটর, ফেশিয়াল নার্ভ হচ্ছে একটা মিক্সড ক্রেনিয়াল নার্ভ যার মোটর এবং সেন্সরি দুইটা রুটই আছে। মোটর রুটটা যখন 6 দ্যাট ইজ অ্যাবডুসেন নার্ভকে হুক করে যাবে, ওয়াইন্ড রাউন্ড করবে, তখনই হচ্ছে এই এলিভেশনটা তৈরি হবে, দ্যাট ইজ ফেশিয়াল কলিকুলাস। ঠিক আছে, তারপর এটা নেমে গেল। আর এখানে অ্যাবডুসেন নার্ভটা, এখানে ট্রাপিজয়েড বডি কি জিনিসটা আমরা আগে বলেছি, এই গ্রুপটা হচ্ছে বেসিলার গ্রুপ ফর বেসিলার আর্টারি। এখানে বান্ডেল নামবে, আমরা আগে জানি কর্টিকোস্পাইনাল এবং কর্টিকোনিউক্লিয়ার ফাইবারের বান্ডেল গুলো নামছে। ঠিক আছে, এই বাকি প্যাটার্ন সব একই, শুধু এখানে দুইটা নার্ভ, প্রথম হচ্ছে 6 ক্রেনিয়াল নার্ভকে দিতে হবে, 7 ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসটা এঁকে তার ফাইবারটা তাকে হুক করে নামবে, দ্যাট ইজ একটা এলিভেশন তৈরি হবে, এটা নাম হচ্ছে ফেশিয়াল কলিকুলাস। ক্লিয়ার? জি ম্যাডাম। এখন আসো, মিড ব্রেন চলে গেল, পন্স চলে গেল, আর ট্রান্সফার সেকশন বাকি থাকে আমাদের মেটালা অবলঙ্গাটা। মেটালা অবলঙ্গাটা তোমরা যখন স্নেলের বইটা দেখবে 4টা লেভেলে হচ্ছে তোমরা তার সেকশন গুলো দেখতে পাবে। ঠিক আছে, মেটালা অবলঙ্গের ছবিটা যদি আমরা হচ্ছে মনে করি, মেটালা অবলঙ্গাটা হচ্ছে পিরামিড লেভেলে আছে, তারপর হচ্ছে মিডিয়াল ল্যামনিস্কা লেভেলে আছে, তারপর হচ্ছে অলিভারি নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এখন এই 4টা তোমাদের না শিখলেও হবে, মানে সবগুলো জাস্ট তোমরা জেনে রাখবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এট দ্য লেভেল অফ পিরামিড। ঠিক আছে, এটা হচ্ছে মেটালা অবলঙ্গাটার হচ্ছে লেভেল হচ্ছে অলিভারি নিউক্লিয়াস লেভেলে এই ছবিটা। তারপর হচ্ছে জাস্ট ইনফিরিয়র টু পন্স, এই ছবিটা হচ্ছে ডিকাসেশন অফ দ্য পিরামিড। পিরামিড জিনিসটা কি আমরা আগে জেনেছি, বাট এই পিরামিডের লেভেলে যে ডিকাসেশনটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমাদের আগে যেমন সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ফেশিয়াল কলিকুলাস, এই ছবিটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে এট দ্য লেভেল অফ ডিকাসেশন অফ দ্য পিরামিড, এটা হচ্ছে মেডালা অবলঙ্গাটায়। এখন দেখো এটা খুবই সহজ। এট দ্য লেভেল অফ ডিকাসেশন অফ পিরামিডের যে কি হচ্ছে কর্টিকোস্পাইনাল আর কর্টিকোনিউক্লিয়ার ফাইবার গুলো যে নামতেছে, তোমরা এই জিনিসগুলো হচ্ছে কি করে দিবে, ডিকাসেট করে দিচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে পিরামিডের ডিকাসেশনটা, ডিকাসেশন অফ পিরামিডস। আর এখানে এই লেভেলে হচ্ছে আমরা জানি এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, আর পোস্টেরিয়রলি হচ্ছে দুইটা জিনিস থাকতেছে। দুইটা জিনিস কি, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস আর হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস। ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস, ফ্যাসিকুলাস মানে বান্ডেলস অফ নার্ভ ফাইবারস। ঠিক আছে, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এর নিচেই থাকবে নিউক্লিয়াস গ্র্যাসিলিস। তার মানে হচ্ছে এই যে বান্ডেলস অফ নার্ভ ফাইবারস, বান্ডেলস হওয়ার আগে ফাইবারের আগে কি থাকবে, তার নিউক্লিয়াস থাকবে। যে কোনো একটা নার্ভের হচ্ছে সেল বডি নিউক্লিয়াস, সেখান থেকে তো তার বান্ডেল গুলো তৈরি বের হয়, তাই না? তাহলে এখানে জাস্ট যেখানে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস তার নিচে থাকবে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, যেখানে ফ্যাসিকুলাস কিউনিটাস তার নিচেই হচ্ছে এলিভেশনটা থাকবে নিউক্লিয়াস কিউনিটাস। ঠিক আছে, এই মাঝখানে থাকবে সেন্ট্রাল ক্যানেল। আর এটা যদি মানে মেডালা অবলঙ্গাটার পরেই তো স্পাইনাল কর্ড শুরু হয়ে যায়। এখন মেডালা অবলঙ্গাটার আমরা সামনে জানি অ্যান্টেরিয়র যে সালকাসটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, আর পেছনে যেটা এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। তার আগে যেটা মিড ব্রেন আর পন্স, সেখানে কিন্তু অ্যান্টেরিয়র মিডিয়ান পোস্টেরিয়র মিডিয়ান কোনো ফিশার বা সালকাস ছিল না। সেখানে কি ছিল বলতো? ম্যাডাম গ্রুপ ছিল ম্যাডাম আর্টারির জন্য। গ্রুপ ছিল বাবা, সেন্ট্রাল ক্যানেল ছিল, সেন্ট্রাল ক্যানেল ছিল আর ফোর্থ ভেন্ট্রিকাল ছিল, তাই না? জি ম্যাডাম। এখানে হচ্ছে চলে আসবে, যেহেতু তার মেডালা অবলঙ্গাটার পরেই মেডালা অবলঙ্গাটা লোয়ার পার্টটাই কন্টিনিউ করে স্পাইনাল কর্ড হিসেবে, স্পাইনাল কর্ডে আমরা জানি যে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার, পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, আর মেডালা অবলঙ্গাটা আমরা পোস্টেরিয়র মিডিয়ান সালকাস, অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার পড়েছি। আর এই জায়গাটা হচ্ছে ডিকাসেশন আর ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস আর ফ্যাসিকুলাস কিউনিটাস, তার নিচেই থাকবে নিউক্লিয়াসটা। আর এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থাকবে, এই যে এদিকে হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর এই যে মেডালা অবলঙ্গাটার এই পাশটায় হচ্ছে একটা ক্রেনিয়াল নার্ভ থাকবে, সেটা কত নাম্বার ক্রেনিয়াল নার্ভ? 5th cranial nerve. Accessory nerve. ম্যাডাম 12 11 11 spinal root of the accessory nerve. accessory nerve এর দুটো রুট আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল রুট, একটা হচ্ছে স্পাইনাল রুট। এখানে থাকে স্পাইনাল রুট অফ দা accessory nerve। এখানেও থাকবে এই জায়গাটায় মিডিয়াল লংগিচুডিনাল ফ্যাসিকুলাস থাকবে, এ হচ্ছে জাস্ট ডিকাসেশনে জাস্ট ইনফ্রোল্যাটারালি থাকছে। আর এখানে দুটা ট্র্যাক থাকতেছে, অ্যান্টেরিয়র স্পাইনোসেরেবেলার, এরা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, অ্যান্টেরিয়র স্পাইনোসেরেবেলার
আর এটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনোস, তার পেছনে থাকবে পোস্টেরিয়র স্পাইনোসেরেবেলার। ঠিক আছে, জাস্ট এই ছবিটা খুবই সহজ, জাস্ট কোন লেভেলে কতটুকু জিনিস থাকতেছে সেই জিনিসটা একটু জাস্ট মনে রাখবা। এই যে এট দ্য লেভেল অফ ডিকাসেশন অফ দ্য পিরামিড, এটাকে কি কোন, এই যে দেখো কোন অংশটা কেটেছে সেটা দেখানো হচ্ছে, এ আছে বি আছে, তোমাদের কাছে এটা কি মনে হয়, এটা এ এর ছবি না এটা বি এর ছবি? জাস্ট একজন একটু মানে তোমরা দুজনে বলার চেষ্টা করো তো, কেউ কি মনে হয়? উপর বি বি লেভেলে কেটেছি না এ লেভেলে? এট দ্য লেভেল অফ ডিকাসেশন এ লেভেলে না, এ লেভেলে, ঠিক আছে। যে কারণ আমরা জানি যে এরপরই তো স্পাইনাল কর্ডটা, মেডুলা অবলঙ্গা লোয়ার পার্ট থেকে কিন্তু স্পাইনাল কর্ডটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি ম্যাডাম। এবং এখানে কিন্তু কর্টিকোস্পাইনাল আর কর্টিকোনিউক্লিয়ার ফাইবারের এগুলো ডিকাসেশনে পিরামিডাল ট্র্যাক থেকে যে আসতেছে ডিকাসেশনটা হচ্ছে। তারপর আসো যে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট গুলো মুখোমুখি একবার বলেছিলাম, আমি আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আর সেকেন্ড, থার্ড, ফোর্থ এই চারটা নাই, ঠিক আছে, কারণ এখানে ছবি আছে কি পন্স এবং মেডালা অবলঙ্গাটা। থার্ড এন্ড ফোর্থ কোথায় চলে যাচ্ছে? মিড ব্রেনে। মিড ব্রেনে আমরা সুপিরিয়র কলিকুলাস ইনফিরিয়র কলিকুলাস লেভেলে দেখেছি। আর ফার্স্ট আর সেকেন্ড আমরা জানি যে অলফ্যাক্টরি এন্ড অপটিক নার্ভ, আমরা যে বেস অফ দ্য স্কাল পড়েছিলাম, বেস অফ দ্য স্কালের অপটিক ক্যানাল দিয়ে হচ্ছে অপটিক নার্ভটা উঠে, আর অলফ্যাক্টরি যেটা হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েড, এদিক দিয়ে হচ্ছে নেজাল মিউকোসা থেকে অলফ্যাক্টরি নার্ভ ফাইবার গুলো উঠে তারপর একটা অলফ্যাক্টরি বাল্ব তৈরি করছে, ঠিক আছে। তার মানে এখানে ফার্স্ট এন্ড সেকেন্ডটা থাকছে না ব্রেন স্টেমে থাকছে থার্ড থেকে শুরু হচ্ছে। থার্ডটা হচ্ছে মিড ব্রেনের এট দ্য লেভেল অফ, সুপিরিয়র, ভেরি গুড, কমপ্লিট করো, এট দ্য লেভেল অফ সুপিরিয়র superior কলিকুলাস। colliculus, and fourth cranial nerve that is trochlear nerve, তার অ্যাটাচমেন্ট হচ্ছে at the level of ইনফেরিয়র কলিকুলাস। inferior colliculus, ঠিক আছে। এরপর আসে ফিফথ ক্রেনিয়াল নার্ভ। ফিফথ ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভ একটা মিক্সড ক্রেনিয়াল নার্ভ, যার হচ্ছে মোটর কম্পোনেন্টও আছে এবং সেন্সরি কম্পোনেন্টও আছে। সে অ্যাটাচমেন্ট নেয় কোথায়? পন্সের ল্যাটারাল পোর্শনে। দেখো এটা তোমরা জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করো, মোটা পোর্শনটা কি মোটরটা হবে না সেন্সরি রুটটাকে ম্যাডাম ইন্ডিকেট করে? সেন্সরি। ভেরি গুড, কারণ আমরা বলেছিলাম যে তার মোটর কম্পোনেন্টটা স্মল বাট সেন্সরি কম্পোনেন্টটা লার্জ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে, পন্সে। এখন এরপর আসো মেডালা অবলঙ্গাটা। মেডালা অবলঙ্গাটা আমি বলেছিলাম যে মিড লাইনে হচ্ছে এন্ট্রোমিডিয়ান ফিশার, পোস্ট হচ্ছে পোস্টোমিডিয়ান সালকাস। এই এন্ট্রোমিডিয়ান ফিশারের ল্যাটারালি হচ্ছে একটা এলিভেশন, এই এলিভেশনটাকে আমরা কি বলছি? অলিভ, নো, অলিভের আগে কি? পিরামিড। পিরামিড, পিরামিডের ল্যাটারালি যে এলিভেশনটা সেটাকে আমরা কি বলছি? অলিভ, অলিভ, ঠিক আছে। এখন দেখো এই যে এইটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডালা অবলঙ্গাটা, তাহলে পন্স আর মেডালা অবলঙ্গাটার যে এই জাংশনটা এটাকে আমরা কি বলি? পন্টোমেডুলারি জাংশন। পন্স মেডালা অবলঙ্গাটা এর যে জাংশন এটাকে আমরা বলছি পন্টোমেডুলারি জাংশন। এখানে এই পন্টোমেডুলারি জাংশনে কিছু ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট হয়। 6, 7 and 8 নাম কি কি বলো তোমরা, দেখি বলো। অ্যাবডুসেন্ট, Abducens, স্পেশাল ভেস্টিবুলার কলিকুলাস। and vestibular cochlea। তাহলে এটা হচ্ছে এরা কি এই পন্টোমেডুলারি জাংশনে মিডিয়াল টু ল্যাটারাল অথবা ল্যাটারাল টু মিডিয়াল যদি বলো, ভেস্টিবুলার কক্লিয়ার, ফেসিয়াল এন্ড এবডুসেন্ট, কক্লিয়ার, ফেসিয়াল এন্ড এবডুসেন্স, যে যেভাবে বলো। বাট যদি বলা হয় পরীক্ষার সময় তোমাদের জিজ্ঞেস করা হয়েছে পন্টোমেডুলারি জাংশনে কি কি ক্রেনিয়াল নার্ভ অ্যাটাচমেন্ট হয়, তাহলে তোমরা কি বলবে? ম্যাডাম মিডিয়াল টু ল্যাটারালি হচ্ছে ম্যাডাম এবডুসেন্স, ফেসিয়াল এন্ড ফেসিয়াল আর ভেস্টিবুলার কলিকুলার। ক্লিয়ার? এখন আসো মেডালা অবলঙ্গাটায়। আগে বলেছিলাম পার্টস গুলো তোমরা চেনো, এটা হচ্ছে একদম মিড লাইনে হচ্ছে পিরামিড, তার ল্যাটারালি এলিভেশনটা হচ্ছে অলিভ। অলিভের ল্যাটারালি হচ্ছে কি থাকবে ওই পাশে? ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল, মনে আছে? ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল দিয়ে হচ্ছে মেডালা অবলঙ্গাটা সেরেবেলামের সাথে কানেক্টেড থাকে। তার মানে হচ্ছে অলিভ আর ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কলের একটা জাংশন আছে এখানে। এখানে অলিভ এবং ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কলের জাংশনে হচ্ছে আরো 3টে ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট হয়। এই পাশে ল্যাটারালি দেখিয়েছি গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস এন্ড অ্যাক্সেসরি নার্ভ। নামগুলো বলো। গ্লোসোফিরিঞ্জিয়াল, ভেগাস এন্ড অ্যাক্সেসরি। কার কার জাংশনে? অন্য একজন বলো।
রাজীব, তুমি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। বলো। তাহলে glossopharyngeal, vagus and accessory, that is 9th, 10th and 11th cranial nerve কার কার জাংশনে থাকতেছে এই cranial nerve এর superficial attachment? At the junction of olive and inferior colliculus. Inferior colliculus না, এখানে মেডালা অবলঙ্গটা কোনো colliculus নেই, inferior cerebellar peduncle। ঠিক আছে? Yes, ma'am. Sorry. এরপর আসো পিরামিড আর অলিভ। এই যে পিরামিড আর অলিভ এর মাঝখানে দেখো এরকম নার্ভ, অনেকগুলো ফাইবার মিলিয়ে হচ্ছে একটা নার্ভ তৈরি হয়। পিরামিড আর অলিভের মাঝে হচ্ছে থাকবে 12 cranial nerve, that is hypoglossal nerve। ঠিক আছে, এটা এই পাশেও দেখানো হয়েছে, এই যে এই পাশেও দেখানো হচ্ছে, বাট এজ এ হোল যদি এই পাশে দেখা তাহলে ক্লামসি হয়ে যায়, এই জন্য আমি এই পাশে দেখিয়েছি 9, 10, 11 আর এই পাশে ইউজ করেছি হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভটা। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে আরেকবার জাস্ট তোমরা একটু, আমি ব্যাকে যাচ্ছি। ফার্স্ট এন্ড সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ মিড ব্রেনে অ্যাটাচমেন্ট, মানে ব্রেন স্টেমে অ্যাটাচমেন্ট আছে কি নাই? নাই ম্যাডাম। নাই ম্যাম, বেস অফ দ্য ব্রেন। তাহলে ব্রেন স্টেমে শুরু কত নাম্বার থেকে? ম্যাডাম থার্ড থেকে। থার্ড থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ কোথায় অ্যাটাচমেন্ট নেয় একজন বলো? ম্যাডাম In the level of superior colliculus. ভেরি গুড, মিড ব্রেনে এট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস। সবাই বলো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ কোথায়? At the level of inferior colliculus. ইনফেরিয়র কলিকুলাস। থার্ড ক্রেনিয়াল নার্ভটা হচ্ছে সামনের দিক থেকে আসে না পেছন দিক থেকে? সামনের দিক থেকে। সামনের দিক থেকে। পিছন দিক থেকে পেছন দিক থেকে সে ক্রস করে, কিন্তু সে আলটিমেটলি সে সামনের দিকেই আসবে। ঠিক আছে, ফিফথ ক্রেনিয়াল নার্ভ কোথায় অ্যাটাচমেন্ট নেয়? Lateral side of the ম্যাডাম পন্সে। ম্যাডাম পন্সের অ্যান্টেরিয়র সারফেসের কোন অংশে? ল্যাটারালি। Lateral side. ল্যাটারালি। ভেরি গুড। 6th, 7th and 8th কোথায় অ্যাটাচমেন্ট নেবে? Pontomedullary junction. পন্টোমেডুলারি জাংশনে। 9th, 10th, 11th কোথায় অ্যাটাচমেন্ট? Oliver inferior cerebellar peduncle junction. কমপ্লিট করো। অলিভ এন্ড Inferior cerebellar junction. and 12th cranial nerve, that is hypoglossal nerve. Between olive Pyramid. and Pyramid or olive? Pyramid junction. ভেরি গুড। এই তাহলে এই যে থার্ড থেকে 12th ক্রেনিয়াল নার্ভ পর্যন্ত এই ক্রেনিয়াল নার্ভের সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট গুলো ব্রেন স্টেমের কোন কোন অংশে সেটা আমরা জেনে ফেলেছি। আমার মনে হয় না তোমরা কেউ আর ভুল করবা। ঠিক আছে, এবং পরীক্ষার সময়, ভাইবার সময় বলো, আইটেমের সময় বলো, প্রফের সময় বলো, এটা খুব খুব ধরে তোমাদেরকে। ঠিক আছে, জি ম্যাডাম। এই ছবিটাই আমি আরেকবার অ্যাজ এ হোল, ওটা আমি জাস্ট অ্যানিমেশন করেই করেছি। অ্যাজ এ হোল তোমরা স্নেলে এরকম একটা ছবি পাবা। ঠিক আছে, অ্যাজ এ হোল দেখার জন্য তোমাদের। আর হচ্ছে তোমাদেরকে এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখানো যায় হচ্ছে ব্রেন স্টেমের আর্টারি সাপ্লাইটা। ঠিক আছে, তোমরা অলরেডি আর্টারি সাপ্লাই অফ দ্য সেরেব্রাম তো পড়ে ফেলেছো, তাই না? আমি যখন সেরেবেলামে যাব তখন ওইটার আর্টারি সাপ্লাইটা অ্যাজ এ হোল তখন দেখিয়ে দিব। ঠিক আছে, আশা করি হচ্ছে তোমাদের ব্রেন স্টেম নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আজকে যেটা নতুন তোমরা শিখলে যে সেকশন, মানে ট্রান্সফার সেকশন করলে মিড ব্রেনে সুপিরিয়র কলিকুলাস লেভেলে কিরকম পাবো, ইনফেরিয়র কলিকুলাস লেভেলে কি পাবো, পন্সে হচ্ছে এট দ্য লেভেল অফ ফেশিয়াল কলিকুলাস, আর মেডাল অবলঙ্গাটা এট দ্য ডিকাসেশন অফ দ্য পিরামিডে। এই জিনিসগুলো খুব ভালো ভালো করে আজকেই হচ্ছে তোমরা ছবি আঁকাটা শিখে ফেলবে। ঠিক আছে, তাহলে রিটেনের জন্য একবারে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমাকে হচ্ছে যেহেতু আজকে আমি একটু 10 মিনিট সময় নিয়ে ক্লাসটা শুরু করেছি, আমার নিজেরই টেকনিক্যাল প্রবলেম ছিল, যেহেতু জুমে ঢুকতে সময় লেগেছে, আর 50 মিনিট সময় নিচ্ছি। তোমরা কি বোর হয়ে গেছো অলরেডি? না ম্যাডাম। ভেরি গুড। বোর হলেও জাস্ট একটু ধৈর্য ধরে, এখন তো ক্লাসের খুব একটা প্রেশার নেই, আর এখন করোনা সিচুয়েশনটা এরকম হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম যে তোমাদের হয়তো ঈদের পরপরই হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে, যেহেতু সিচুয়েশনটা ভালো না, সময়টা আবার কবে হয় হয়তো এরকম ভাবে আমাদেরকে আরো বেশ কিছু লম্বা সময় ধরে কন্টিনিউ করতে হবে আর কি। ঠিক আছে, আমরা আরেকটু ক্লাসে একটু মনোযোগী হই। ঠিক আছে, আমরা একটা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে সেরেবেলাম।
সেরেবেলাম জিনিসটা কি, কোথায় থাকে, কার সাথে, ব্রেনস্টেমের সাথে কিভাবে কানেক্টেড, সেটা তো আমরা অলরেডি জেনে ফেলেছি, তাই না? Yes, ma'am. তাহলে আমরা ওই এটার সাথে, ব্রেনস্টেমের সাথে এই আইটেমটা আছে, আমরা ওই জিনিসটা আজকে একটু করে ফেলছি। তোমাদের বাসার সময় কাটে কি করে? দুঃখ করে ম্যাম। ম্যাডাম ঘুমিয়ে ম্যাডাম। কি করে? গেম খেলি না। গেম খেলো? পড়াশোনা কেমন করতেছো আগে সেটা বলো। ম্যাডাম আগে ভালো না অনেক ম্যাম। কম। ম্যাম দুঃখ করে। প্রতিদিন যেই, কালকে তো হচ্ছে ম্যাডাম হচ্ছে ক্লাস নিল তোমাদের, হিস্টোলজি ক্লাস, ওইটা নিশ্চয়ই হচ্ছে পড়া হয়ে গেছে তোমাদের, তাই না? মোটামুটি একবার পড়ছি। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, তোমরা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছো? জি Yes, ম্যাডাম। ma'am. ওকে, ভেরি গুড। আমাদের নেক্সট আইটেম হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, সেরেবেলাম জিনিসটা কি? এটা হচ্ছে হাইন্ড ব্রেনের একটা পার্ট, যেটা থাকবে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায়। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা ছবিটা আমরা কি মোটামুটি মনে করতে পারি? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা নিচের দিকে যে দুইটা ফোসা থাকে, যেটা আমরা আইটেমে বলেছিলাম যে সেরেবেলামে দুইটা হেমিস্ফিয়ার থাকছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর ব্রেন আমরা পড়ে ফেলেছি, কি কি নিয়ে তৈরি? মিড ব্রেন তো আমরা ব্রেন স্টেমে পড়লাম। তারপর ব্রেনের তিনটা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন কি কি নিয়ে তৈরি? পন্স, মেডালা অবলঙ্গাটা, সেরেবেলাম। ভেরি গুড। জাস্ট এই ছবিটা দেখো, এইটা হচ্ছে আমাদের একটু আগের আইটেম, মিড ব্রেন, পন্স এন্ড মেডালা অবলঙ্গাটা। তাহলে মিড ব্রেন আসছে না, পন্স, মেডালা অবলঙ্গাটার পেছনে হচ্ছে সেরেবেলাম। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন, ঠিক আছে? সে কোথায় আমরা জানি, উপরে হচ্ছে সেরেব্রাম আর নিচে হচ্ছে সেরেবেলাম। এই দুটার মাঝখানে হচ্ছে একটা ডুরাল ফোল্ড থাকে, সেই ডুরাল ফোল্ডটা হচ্ছে টেন্টুরিয়াম সেরেবেলি, ঠিক আছে? তার মানে দুটার পার্টিশন, সেরেব্রাম আর সেরেবেলাম, এই দুটার পার্টিশন হচ্ছে টেন্টুরিয়াম সেরেবেলি। তাহলে আমরা বলতে পারি যে সেরেবেলাম থাকে কোথায়? বিলো দা টেন্টুরিয়াম সেরেবেলি, ঠিক আছে? আর সামনে পেছনে রিলেশনে যদি বলি, সে থাকে কোথায়? বিহাইন্ড দা পন্স এন্ড মেডালা অবলঙ্গাটা। পন্স, মেডালা অবলঙ্গাটার পেছনে থাকতেছে সেরেবেলাম, আর ফোর্থ ব্রেনের ইন ফ্রন্টে। এটা হচ্ছে এই যে ডায়ালেটেড স্পেসটা, তার সামনের দিকে, আর পন্স এন্ড মেডালা অবলঙ্গাটার পেছনের দিক থেকে। তাহলে অ্যানাটমিক্যাল লোকেশনটাকে আমাদের কাছে ক্লিয়ার সেরেবেলামের? জি ম্যাডাম। আচ্ছা, সেরেবেলামকে একটা মজার জিনিস বলা হয়, সেরেবেলামকে বলা হয় সাইলেন্ট ব্রেন ও লিটল ব্রেন। তোমরা জাস্ট অন্য একটা বইতে পড়তে গিয়ে দেখবা যে এটা এজ এ হোল পুরো ব্রেনের একটা পার্ট, এটার আরেকটা নাম হচ্ছে লিটল ব্রেন বা সাইলেন্ট ব্রেন। সেরেব্রামের ইয়েটাকে মনে আছে যে এইরকম সালকাস, জাইরাস গুলো কেন তৈরি হয়েছে? জি ম্যাডাম, সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য। সারফেস এরিয়া বাড়ানোর জন্য, যে আমাদের একটা ক্রেনিয়াল ক্যাভিটি, এটা একটা ছোট্ট স্পেস, তার মধ্যে এত জায়গার মধ্যে মানে এত জিনিস, এতটা জাইরাস, তারপর নিউরন, এত কালেকশন একটা অল্প স্পেসের মধ্যে যদি আমরা জায়গা করতে চাই, এর জন্য তার সারফেস এরিয়াটা বাড়ানোর জন্য সেরকম কনভলিউটেড বা পেঁচানো হয়ে গেছে। ঠিক তেমনি সেরেবেলামটাও এরকম। দেখো এই যে এই ভেতরের গুলো হচ্ছে সে অনেকগুলো ট্রান্সভার্স ফোল্ডে ভাগ করা, পেঁচানো। এই ট্রান্সভার্স ফোল্ড গুলোকে আমরা বলি ফোলিয়া, ঠিক আছে? এবং এর ভেতরে সেরেবেলামের স্ট্রাকচার যদি আমরা বলি, সেরেব্রাম যেমন হচ্ছে আউটার গ্রে ম্যাটার আর ইনার হোয়াইট ম্যাটার ছিল স্ট্রাকচার, এবং ইনার হোয়াইট ম্যাটারে আবার কিছু ডিপ সেটের নিউক্লিয়ার, যেটাকে আমরা বলি যে বেজাল নিউক্লিয়ার। তোমাদের যে আইটেমটা শুরু হয়েছে, মনে আছে তো সেরেব্রামের স্ট্রাকচারটা? জি ম্যাডাম।
সেরেবেলামও Yes, ঠিক ma'am. তেমনি আউটার গ্রে matter and inner inner white. হোয়াইট ম্যাটার। এই ইনার হোয়াইট ম্যাটারে আবার কিছু কিছু ডিপসেটের নিউক্লিয়াস আছে, ঠিক আছে। আর যে এরা অনেকগুলো মানে অল্প জায়গার মধ্যে তাকে বেশি স্পেস ইয়ে করার জন্য এরা নিউমেরাস ট্রান্সভার্স ফোল্ডসে পেঁচানো এবং এদেরকে বলা হয় ফোলিয়া। এবং এরা কি করে ভেতরে যে হোয়াইট ম্যাটার আছে তার মধ্যে ঢুকে গিয়ে একটা প্যাটার্ন দেয়, সেই প্যাটার্নটার নাম হচ্ছে আরবর ভাইটি ইউটেরি। আরবর ভাইটি ইউটেরি এরকম টার্মটা আমরা আর কোথায় পড়েছিলাম? আরবর ভাইটি ইউটেরি ছিল হচ্ছে ইউটেরাসে, মনে পড়ে? আর এটা হচ্ছে আরবর ভাইটি, এটা সেরেবেলি। জাস্ট এটা গাছের রিজেম্বল, cerebellum. হ্যাঁ রিজেম্বল আরবর ভাইটি সেরেবেলি। এটা হচ্ছে একটা ট্রি রিজেম্বলস, দ্যাটস ওয়াই এটা নাম হচ্ছে আরবর ভাইটি একটা নাম। এটা হচ্ছে জাস্ট গ্রস ফিচার। তারপর এখন আসো যে আমরা যদি বলি যে এক্সটার্নাল ফিচার গুলো কি একটা সেরেবেলামের। সেরেবেলামটা দেখতে হচ্ছে একটা কি ধরনের একটা, কিরকম মনে হয় তোমাদের কাছে এই জিনিসটা? ডাম্বেলের মতো। ডাম্বেলের মতো, আচ্ছা। এবং মাঝের পোর্শনটা কিরকম, একটু কনস্ট্রিক্টেড না? জি ম্যাডাম। আমাদের সেরেবেলামে দুইটা হেমিস্ফিয়ার আছে, টু সেরেবেলার হেমিস্ফিয়ার, রাইট এন্ড লেফট সেরেবেলার হেমিস্ফিয়ার, এবং মিড লাইনে একটা কনস্ট্রিক্টেড পার্ট। এই কনস্ট্রিক্টেড পার্টটাকে আমরা বলছি ভার্মিস। দুই পাশে দুটা সেরেবেলার হেমিস্ফিয়ার এবং মাঝের অংশটাকে আমরা বলছি ভার্মিস। এবং এটা হচ্ছে একটু কনভেক্স, এই সারফেসটা এটা সুপিরিয়র যদি বলি। হ্যাঁ বলো। সেরেবেলামটা কি ম্যাডাম ফোর্থ ভেন্ট্রিকুলার ম্যাডাম ইন ফ্রন্টে নাকি ম্যাডাম পোস্টেরিয়র? ফোর্থ ভেন্ট্রিকুলার হচ্ছে ইন ফ্রন্টে, যদি ফোর্থ ভেন্ট্রিকুলার সাপেক্ষে বলি, ঠিক আছে। ম্যাডাম পোস্টেরিয়রলি হওয়ার কথা না ম্যাডাম? ম্যাডাম পোস্টেরিয়রলি হওয়ার কথা না ম্যাম। ম্যাম পন্সের পিছনে মানে ফোর্থ ভেন্ট্রিকল এবং তার এই যে, পিছনে এইটা যদি সামনে হয়, হ্যাঁ এইটা সামনে থেকে পেছনে যদি দেখো, এটা পন্স আর মেডাল অবলম্বটার পেছনে, ঠিক আছে, এর সাপেক্ষে। আবার এই যদি ফোর্থ ভেন্ট্রিকলটাকে হচ্ছে আমি পেছনের অংশ ধরি, ঠিক আছে, এখান থেকে তাকায় যদি এই পাশে ধরি তাহলে হচ্ছে তার পেছনে। জি ম্যাম বুঝতে বুঝতে পেরেছো? পারছি। জি ম্যাম এই জন্য Just ম্যাডাম কার সাপেক্ষে ধরছি জিনিসটা হচ্ছে, আমরা কার সাপেক্ষে ধরছি সেটা হচ্ছে কথা, ঠিক আছে। এবং এটা কি হাইন্ড ব্রেনের একটা পার্ট। সেরেবেলাম হচ্ছে পার্ট অফ হাইন্ড ব্রেন, ঠিক আছে। থাকবে কোথায়? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাই, ঠিক আছে। ম্যাম কোন দিক দিয়ে মানে ডিসক্রাইব করাটা বেটার, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নাকি মানে কোনো কিছু পার্সপেক্টিভ? জাস্ট তুমি যদি বলো যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হলে সবচেয়ে ভালো। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি বলি যে এটা সামনের দিক থেকে পেছনে যাচ্ছি, তাহলে কি পন্স এবং মেডাল অবলম্বটার পেছনে, পিছনের দিক, এই পাশে, ঠিক আছে। আর যদি ফোর্থ ভেন্ট্রিকলকে আমরা তার পার্সপেক্টিভে ধরি, ফোর্থ ভেন্ট্রিকলের সামনে, ইন ফ্রন্টে, ঠিক আছে। জাস্ট এভাবে, থ্যাংক ইউ ম্যাম। মানে লোকেশনটাকে তুমি জিনিসটা চিনতে পারছো কিনা, সে আসলে কোথায় থাকে। সেরেবেলামের পেছনে তো আর কিছু নাই, ঠিক আছে। সেরেবেলাম হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট, ঠিক আছে। এখন আসো, সে হচ্ছে শেপটা দেখতে এরকম এবং তার দুইটা হেমিস্ফিয়ার আছে এবং মিডলাইনে একটা কনস্ট্রিক্টেড পার্ট। মিডলাইনে কনস্ট্রিক্টেড পার্টটাকে আমরা বলছি ভার্মিস, ঠিক আছে। এখন আসো যে সারফেস আর তার লোব কি কি আছে। এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভিউ, ঠিক আছে। সুপিরিয়র ভিউ যদি দেখি, এটা হচ্ছে সুপিরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স, এই অংশটা কনভেক্স, মাঝখানে একটু ন্যারো হয়ে এই অংশটা আবার কনভেক্স। তাহলে সুপিরিয়র ভিউতে যদি আমরা দেখি, সুপিরিয়রলি হচ্ছে তার একটা প্রমিনেন্ট একটা ফিশার আছে, এই ফিশারটাকে আমরা বলি ফিশার প্রাইমা। দেখো এই যে ফিশার প্রাইমা, তোমরা এখন জাস্ট জেনে রাখো, যখন ডিপার্টমেন্টে আসবে ভিসারা দেখবে তখন এটা সুন্দর বোঝা যায়, ফিশার প্রাইমা, ঠিক আছে। এটা যদি সুপিরিয়র ভিউ হয়, মানে উপর থেকে দেখি, তাহলে এই ফিশার প্রাইমা দিয়ে এটা সামনের অংশটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র লোব, তার পেছনের অংশটাকে আমরা বলছি, অ্যান্টেরিয়র হলে তার পেছনেরটা কি হবে? পোস্টেরিয়র লোব। পোস্টেরিয়র লোবের আরেকটা নাম হচ্ছে মিডল লোব। এই মিডল লোব থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু মিডল, তার মানে আর একটা পোর্শন আছে, তাই না, যেটা এখান থেকে সুপিরিয়র ভিউ থেকে দেখা যাচ্ছে না, হয়তো অন্য কোনো ভিউ থেকে দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে এই মাঝের দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, টু হেমিস্ফিয়ারের মাঝের অংশটাকে আমরা কি বলছি? ভার্মিস। ভার্মিস। তাহলে ভার্মিসের এটা কোন অ্যাসপেক্ট? সুপিরিয়র অ্যাসপেক্ট, এবং সুপিরিয়র ভিউ থেকে দেখছে, তার মানে নিশ্চয়ই এটার একটা ইনফিরিয়র ভিউ আছে, ঠিক আছে। এই ডেকলাইভ, কালমেন এগুলো ভুলে যাও, এখানে দরকার, এগুলো হচ্ছে ভার্মিসের ভাগ, সেটা আমরা পরে পড়ছি। বাট এখানে সুপিরিয়র ভিউ থেকে সুপিরিয়র হচ্ছে একটা প্রমিনেন্ট ফিশার, যেটা হচ্ছে ফিশার প্রাইমা। এই ফিশার প্রাইমা দিয়ে তাকে অ্যান্টেরিয়র লোব এবং পোস্টেরিয়র লোব বা মিডল লোবে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। এখন এখানে দেখো পেছন দিকে আরেকটা ফিশার দেখা যাচ্ছে, এটা নাম হচ্ছে হরাইজন্টাল ফিশার। সে হচ্ছে এই পাশ থেকে এসে ঠিক এই পাশে চলে যাবে, ঠিক আছে।
এই হরাইজন্টাল ফিশার দিয়ে তাহলে একটু বলো তো কোন দুইটা ভাগে ভাগ করা যাবে? যদি এটা সুপিরিয়র ভিউ হয়, উপর থেকে দেখছি, এইদিকে একদম এই বরাবর হচ্ছে হরাইজন্টাল ফিশার চলে গেল, তাহলে উপর অংশটা হচ্ছে সুপিরিয়র সারফেস, আর তাহলে তার নিচের অংশটা কি হবে? ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস। তাহলে আমরা এটা বলতে পারি যে একটা সেরেবেলামকে সুপিরিয়র সারফেস এবং ইনফিরিয়র সারফেসে ভাগ করছি কোন ফিশার দিয়ে? হরাইজন্টাল ফিশার। হরাইজন্টাল ফিশার দিয়ে, যেটা পেছনের দিকে থাকবে। আর যদি সুপিরিয়র সারফেসে একটা ফিশার আছে, সেই ফিশারটার নাম হচ্ছে ফিশার প্রাইমা। প্রাইমারি Primary ফিশার fissure। অর ফিশার প্রাইমা, যেটা দিয়ে কয়টা লোবে ভাগ করছি আমরা? Anterior lobe. অ্যান্টেরিয়র লোব এবং পোস্টেরিয়র লোব অর মিডল লোবে ভাগ করছি। এটা হচ্ছে সুপিরিয়র ভিউতে চলে গেল। এখন আসো পরের ভিউটা, জাস্ট এটাকে উল্টিয়ে দিলাম। আগে হচ্ছে উপর থেকে দেখলাম, এখন হচ্ছে এটাকে উল্টিয়ে দিলে তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র ভিউ। ঠিক আছে, ইনফিরিয়র ভিউতে একটা ফিশার আছে, সেটা হচ্ছে ফ্লোকুলো নোডিউলার ফিশার, যেটা এখানেই করা নাই। এটা হচ্ছে এই জায়গাটায় ফ্লোকুলো নোডিউলার ফিশার। এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে ফ্লোকুলাস। এই যে দেখো, ল্যাটারাল পোর্শন হচ্ছে ফ্লোকুলাস আর মিডল পোর্শনটা হচ্ছে নোডিউল। এই ফ্লোকুলাস আর নোডিউল মিনে হচ্ছে ফ্লোকুলো নোডিউলার। তাকে যে ভাগ করে এই জায়গাটা, এটা হচ্ছে ফ্লোকুলো নোডিউলার ফিশার। ঠিক আছে, তার মানে আমার সাথে বাকি ছবিগুলোর দিকে তাকানোর দরকার নেই, আমি বলছি, তোমরা জাস্ট মনে রাখো। সেরেবেলাম সুপিরিয়র সারফেসে কি আছে? সুপিরিয়র সারফেস আছে ফিশার প্রাইমা অথবা প্রাইমারি ফিশার। প্রাইমারি ফিশার দিয়ে তাকে অ্যান্টেরিয়র লোব আর পোস্টেরিয়র লোবে ভাগ করছি। পোস্টেরিয়র লোবের আরেকটা নাম হচ্ছে কি? মিডল লোব। মিডল লোব। ভেরি গুড। সুপিরিয়র সারফেসে একদম ল্যাটারাল পোর্শনে হচ্ছে পেছন দিকে একটা ফিশার আছে হরাইজন্টাল ফিশার, যেটা হরাইজন্টালি পাস করছে। হরাইজন্টাল ফিশার দিয়ে সেরেবেলামকে দুইটা সারফেসে ভাগ করছি। কি কি? Superior surface and সুপিরিয়র এন্ড ইনফেরিয়র। সুপিরিয়র সারফেস এন্ড ইনফিরিয়র সারফেস। ক্লিয়ার? সুপিরিয়রে আর কোনো কিছু ভাগ করার নাই। এখন আসো এটাকে উল্টে দিলাম। উল্টে পেছন দিকে হচ্ছে একটা ফিশার আছে, যেটা হচ্ছে ফ্লোকুলো নোডিউলার ফিশার। ফ্লোকুলো নোডিউলার ফিশার দিয়ে হচ্ছে আমরা ফ্লোকুলো নোডিউলার লোব, আর এই অংশটা হচ্ছে কি? মিডল লোব বা পোস্টেরিয়র। মনে আছে এটার সুপিরিয়র ভিউটা আমরা দেখেছিলাম। এই পুরোটাই হচ্ছে পোস্টেরিয়র লোব বা মিডল লোবের ভাগ। ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে ফ্লোকুলো নোডিউলার লোব। ঠিক আছে, আর মাঝে যেগুলো দেখাচ্ছে এই যে পিরামিড, টিউবার, টনসিল, এটা হচ্ছে মাঝখানে আমরা বলেছিলাম যে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝে হচ্ছে আমরা বলছি এটাকে কি? নোডিউল, নোডিউলার সাবডিভিশন, সেটা আমরা পরে বলছি। জাস্ট সারফেস আর লোব এই দুইটা তো আমাদের ক্লিয়ার। দুইটা সারফেস আছে সেরেবেলামের, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস। এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাম। তিনটা লোব। ফিশার প্রাইমা দিয়ে হচ্ছে দুইটা লোবে ভাগ করেছি। সামনে ফিশার প্রাইমার সামনের অংশটা অ্যান্টেরিয়র লোব, পেছনের অংশটা মিডল অর পোস্টেরিয়র লোব। এটা হচ্ছে সুপিরিয়র ভিউতে আমরা দেখতে পাবো। কোনো কনফিউশন? নো ম্যাডাম। এখন আসো ইনফিরিয়র ভিউতে একটা ফিশার আছে ফ্লোকুলো নোডিউলার ফিশার, যেটা ফ্লোকুলো নোডিউলারের পেছনের অংশটা থাকবে ফ্লোকুলো নোডিউলার লোব, আর এর যে সামনের অংশটা সেটা হচ্ছে আমাদের ওই যে মিডল অর পোস্টেরিয়র লোবের পার্ট। ক্লিয়ার? জি ম্যাডাম। এখন আসো এই ভিউটার ওইটারই একটা জাস্ট একটা মানে ফ্ল্যাটেন্ড ভিউ দেখো। অ্যাজ এ হোল যদি আমরা পুরোটাকে যদি একসাথে করে ফেলি, এই যে ফিশার প্রাইমা, দেখো এই জায়গায় এই প্রাইমারি ফিশারের সামনের অংশটা কোন লোব? ম্যাডাম অ্যান্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব। প্রাইমারি ফিশারের পেছনের অংশটা কোন লোব? ম্যাডাম পোস্টেরিয়র অর মিডল লোব। পোস্টেরিয়র আর মিডল লোব। ঠিক আছে, একদম পেছনে আমি আরেকটা ফিশার বলেছিলাম যে ফ্লোকুলো নোডিউলার ফিশার। ফ্লোকুলো নোডিউলার ফিশার আরেকটা নাম হচ্ছে ইউভুলো নোডিউলার ফিশার। ইউভুলো নোডিউলার ফিশারের পেছনের অংশটার নাম কি? ম্যাডাম ফ্লোকুলো নোডিউলার লোব। ফ্লোকুলো নোডিউলার লোব। আর তার সামনে যেটা, এটা হচ্ছে মিডল লোব বা পোস্টেরিয়র লোবের পার্ট। ঠিক আছে, তার মানে তিনটা ফিশার, মেনলি দুইটা, প্রাইমারি ফিশার আর ইউভুলো নোডুলার আর ফ্লোকুলো নোডুলার ফিশার। ঠিক আছে, যেটা দিয়ে আমরা তিনটা লোবে ভাগ করছি। প্রাইমারি ফিশারের সামনের অংশ অ্যান্টেরিয়র লোব আর পেছনের অংশ মিডল লোব। ফ্লোকুলো নোডুলার ফিশারের পেছনের অংশ ফ্লোকুলো নোডুলার লোব, তার সামনের অংশটা হচ্ছে মিডল লোবের পার্ট। আর শুধুমাত্র
একটা ফিশার দিয়ে আমরা তাকে দুইটা সারফেসে ভাগ করে ফেলছি, এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার। এই হরাইজন্টাল ফিশার দিয়ে উপর অংশটা হচ্ছে তার সুপিরিয়র সারফেস, হরাইজন্টাল ফিশার নিচের অংশটা হচ্ছে তার ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, মানে এই ছবিটাতে হচ্ছে সবগুলো ফিশার, সবগুলো লোব একসাথে করা। এখন বলতে পারছো ম্যাডাম এতগুলো নাম কি? ঠিক আছে, আমরা বলেছিলাম যে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝে যে ইউনাইটিং যে পয়েন্ট আছে সেটাকে আমরা বলছি ভার্মিস। ঠিক আছে, ভার্মিসের আবার অনেকগুলো ভাগ আছে। ভার্মিসকে আমরা ছোট 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 অনেকগুলো ভাগে ভাগ করি। এই ভাগগুলো অনেস্টলি স্পিকিং পরীক্ষা সবসময় জিজ্ঞেস করে না। ঠিক আছে, তবে অনেকে আবার জানতে চায়, এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের জন্য জাস্ট দেখে রাখা, মনে যদি রাখতে পারো তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তবে সবাই সবসময় জিজ্ঞেস করে না, একটু সামনে থেকে আমরা নামগুলো পড়ে ফেলি। দেখো, এই ভার্মিসের একদম সামনের অংশটার নাম কি? ম্যাডাম লিঙ্গুলা। লিঙ্গুলা। লিঙ্গুলা শব্দের অর্থ কি? আমরা জানি টাং ম্যাম। জিহ্বা, তাই না? মানে যেটা একটু প্রোট্রুডিং অংশ, তাই না, সামনের দিকে, এটা দিয়ে নাম হচ্ছে লিঙ্গুলা। লিঙ্গুলার পরের অংশটা ভাগটা কি? ম্যাডাম সেন্ট্রাল লোবিউল। সেন্ট্রাল লোবিউল। তার পরের অংশটা কি? ম্যাডাম কালমেন। কালমেন। ঠিক আছে, কালমেন শব্দটার একটা অর্থ আছে। কালমেন শব্দটার অর্থ হচ্ছে সামিট বা চূড়া। ঠিক আছে, আমরা যখন এটা তো একটা 3D ভিউ, যখন 3D যে অ্যাজ এ হোল ইয়েতে দেখবো যে কালমেনের পার্টটা হচ্ছে যেটা একটু উঁচু হয়ে থাকে, এটা হচ্ছে আমরা পাবো কালমেন। কালমেনের পরের নামটাই হচ্ছে কি? ডেকলাইফ। কালমেনের পরের নামটা হচ্ছে ডেকলাইফ। ঠিক আছে, ডেকলাইফ শব্দের একটা অর্থ আছে। ডেকলাইফ শব্দ মানে হচ্ছে স্লোপিং, মানে যেটা উঁচু থেকে যদি নিচের দিকে নামে ওই অংশটা একটু স্লোপিং হয় না, এর জন্য এটা নাম হচ্ছে ডেকলাইফ। ঠিক আছে, ডেকলাইফের পরের হচ্ছে ফোলিয়াম। ফোলিয়াম মানে হচ্ছে কিন্তু পাতার মতো, লিফ লাইক। ঠিক আছে, ফোলিয়ামের পরে আছে টিউবার। টিউবার মানে হচ্ছে একটা উঁচু অংশ। তারপর হচ্ছে পিরামিড, তার চেয়ে আরেকটু উঁচু পেছনের দিকে। তারপর হচ্ছে ইউভুলা, তারপরের অংশটা হচ্ছে নোডিউল। যে নোডিউল আর ফ্লোকুলাস এই দুইটা মিলে হচ্ছে ফ্লোকুলো নোডিউলার লোব তৈরি হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যে ফ্লোকুলো নোডিউলার লোব বলছি তার একটা অংশ হচ্ছে ইয়ে থেকে আসছে, ভার্মিস থেকে আসতেছে। ভার্মিসের যে অংশটা সেটার নাম হচ্ছে কি? নোডিউল। আর সেরেবেলার হেমিস্ফিয়ারের যে অংশটা সেটার নাম হচ্ছে প্রোকুলাস। ফ্লোকুলাস। এই দুটা মিলে হচ্ছে ফ্লোকুলো নোডিউলার লোব। ঠিক আছে, তাকে ভাগ করছে কোন ফিশার দিয়ে? ফ্লোকুলো নোডিউলার ফিশার দিয়ে। তাহলে এখান থেকে আমরা মাঝখানে যে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের কমিউনিকেটিং পয়েন্ট হচ্ছে ভার্মিস, ভার্মিসের ভাগগুলো আমরা জেনে ফেললাম সামনে থেকে পেছনে। ঠিক আছে, আরেকবার জাস্ট মুখে মুখে বলি, লিঙ্গুলা, সেন্ট্রাল লোবিউল, কালমেন, ডেকলাইফ, ফোলিয়াম, টিউবার, পিরামিড, ইউভুলা, নোডিউল। ঠিক আছে, এটা স্নেলের ছবি। তোমাদের 100 থেকে আস্তে আস্তে দেখি 90 চলে আসছে, একজন একজন করে চলে যাচ্ছে। জাস্ট আর অল্প একটু সময় থাকো। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যারা 90 জন আছো প্লিজ লিভ করো না। ঠিক আছে, কারণ এখন তোমাদের পড়াশোনার প্রেশার কিন্তু বেশি না। আর মাঝখানে আমি পুরো 1 সপ্তাহ ক্লাস নিতে পারিনি। এই ছবিটা হচ্ছে জাস্ট 3D ভিউ, একটা কালার কন্ট্রাস্ট ইউজ করেছি তোমাদের বোঝার জন্য। এটা হচ্ছে সুপিরিয়র ভিউটা, এটা হচ্ছে ইনফিরিয়র ভিউ। তার মানে এই অংশটা কোন লোব? অ্যান্টেরিয়র লোব। এটা হচ্ছে মিডল অর পোস্টেরিয়র লোব। ঠিক আছে, আর এখানে হচ্ছে সেরেবেলাম, দুটো হেমিস্ফিয়ার মাঝে যে ভার্মিস, ভার্মিসের ভাগগুলো দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভিউ। এই নীল কালারটা দিয়ে কোন লোব বলতো? মুখে মুখে বলে ফেলো। ফ্লোকুলো নোডিউলার লোব। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যানাটমিক্যালি আমরা কয়টা লোব পেলাম জানো? জাস্ট আমি স্কিপ করি। অ্যানাটমিক্যালি কয়টা? 3টা লোব। এটা খুবই জিজ্ঞেস করে। সেরেবেলামটা খুবই ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা থেকে অনেক কোশ্চেন ধরে তোমাদের। তাহলে অ্যানাটমিক্যালি অ্যান্টেরিয়র লোব, তারপর মিডল অর পোস্টাল লোব, ফ্লোকুলো নোডিউলার লোব। ক্লিয়ার? আর এটা অ্যানাটমিক্যাল সাবডিভিশনের পরে হচ্ছে মরফোলজিক্যাল সাবডিভিশন আছে সেরেবেলামের। ঠিক আছে, মরফোলজি মানে কি? তার উৎপত্তিগত দিক থেকে তার সাবডিভিশনটা কিরকম। ঠিক আছে, মরফোলজিক্যালি হচ্ছে তারও 3টা ভাগ। কি কি একটু দেখো। প্রথম হচ্ছে আর্কি সেরেবেলাম। আর্কি সেরেবেলামের আরেকটা হচ্ছে ভেস্টিবুলো সেরেবেলাম, যেটা হচ্ছে ওল্ডেস্ট ফর্ম অফ সেরেবেলাম। মানে আমরা যদি মরফোলজির দিক থেকে করি, যে একদম প্রিলিমিনারি যে সেরেবেলামটা করা হয়েছিল আমরা পেয়েছিলাম, সেটার নাম হচ্ছে আর্কি সেরেবেলাম। ঠিক আছে, তারপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্যালিও সেরেবেলাম, এটার আরেকটা হচ্ছে স্পাইনো সেরেবেলাম,
তারপর হচ্ছে নিউ সেরেবেলাম বা পন্টো সেরেবেলাম। ঠিক আছে, এখন আসো যে ম্যাডাম অ্যানাটমিক্যাল ভাগ বুঝলাম, তারপর মরফোলজিক্যাল ভাগ, কেন এতগুলো ভাগ করা হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে তার ফাংশন অনুযায়ী সেরেবেলাম কি কাজ করবে। হ্যাঁ, মরফোলজিক্যাল সাবডিভিশন অনুযায়ী তার একটা কাজ আছে, ঠিক আছে। আর হচ্ছে অ্যানাটমিক্যালি তো আমরা হচ্ছে অ্যানাটমিক্যালি তার সারফেসটা কি, তার কি লোব সেটা বোঝার জন্য। এখন দেখো মরফোলজিক্যাল সাবডিভিশন অনুযায়ী সেরেবেলামের কিছু ফাংশন আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ধরে আর কি সেরেবেলাম যেটা, সেটা কি করবে? টোন, পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম অফ দ্য ট্রাঙ্ক মাসেল কন্ট্রোল করবে। তোমরা প্রত্যেকে একটু বলো আর কি সেরেবেলামের ফাংশনটা কি? ম্যাডাম টোন, পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম। সেরেবেলাম মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কোন অংশটার সাথে যুক্ত? সেটা হচ্ছে আর্কি সেরেবেলাম। তার মানে হচ্ছে যে একদম প্রিলিমিনারি যে ওল্ডেস্ট ফর্ম অফ সেরেবেলামটা আমরা পেয়েছিলাম, সে হচ্ছে কি করবে? টোন, পশ্চারের পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইকুইলিব্রিয়াম। এখন দেখো যে আমরা যে মুভমেন্ট করি, হ্যাঁ, তার আগে আমাদের সবার আগে কি মেনটেন করতে হয় বলতো? আমাদের কি ম্যাডাম টোন, পশ্চার না ইকুইলিব্রিয়াম? একজন বলেছো, জাস্ট আমি চাই যে সবাই জিনিসটা বুঝুক যে সবার আগে আমাদের কোন জিনিসটা মেনটেন করতে হয়? টোন, ইকুইলিব্রিয়াম অর ব্যালেন্স। ইকুইলিব্রিয়াম অর ব্যালেন্স, ঠিক আছে। এর জন্য সবচেয়ে ওল্ডেস্ট ফর্ম যেটা সেরেবেলাম, আর্কি সেরেবেলাম, তার মেইন ইয়ে কিন্তু ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এবং এটা কিন্তু লিম মাসেল না, কোন মাসেলস বলো? ট্রাঙ্ক মাসেলস, ঠিক আছে। ট্রাঙ্ক মাসেলস এর হচ্ছে কি করবে? কন্ট্রোল টোন, পশ্চার এন্ড ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কথাটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কথাটা অবশ্যই এটার সাথে অ্যাড করতে হবে। তারপরের সেরেবেলামটা হচ্ছে পেলিও সেরেবেলাম, ঠিক আছে। সেও টোন, পশ্চার করবে, সাথে ক্রুড মুভমেন্টস অফ দা কোন মাসেলস? লিম মাসেলস। তার মানে আপার লিম মাসেলস এন্ড লোয়ার লিম মাসেলস, ঠিক আছে। এখন আসো সবচেয়ে ফাইনাল ফর্মটা, যেটা একদম পলিশ ফর্ম, সবার শেষে যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে নিউ সেরেবেলাম। নিউ সেরেবেলামটা কি কাজ করবে? স্মুথ পারফরম্যান্স অফ স্কিলফুল অ্যাক্ট, ঠিক আছে। স্কিল মুভমেন্ট বা স্কিলফুল অ্যাক্ট কি কি? একদম স্মুদিং, ম্যাডাম রাইটিং, টাইপিং, সূক্ষ্ম কাজগুলো, সুতা ঢোকানো, ভেরি গুড, গিটার সুতা বাজানো। ঢুকানো, গিটার বাজানো, তারপর লেখা, ঠিক আছে। মানে যেটা ফাইন ওয়ার্ক যেগুলো আমরা বলি, সেই কাজগুলো করছে কে? নিউ সেরেবেলাম। সে হচ্ছে একদম সবচেয়ে মানে পলিশড ফর্ম সেরেবেলামের, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আর্কি সেরেবেলাম, পেলিও সেরেবেলাম এন্ড নিউ সেরেবেলাম। তোমরা প্লিজ এই ফাংশন গুলো খুব ভালো করে মনে রেখো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, ভাইভাতে খুব ধরে এই জিনিসগুলো। এখন আসো আমরা অ্যানাটমিক্যাল সাবডিভিশন শিখলাম, মরফোলজিক্যাল সাবডিভিশন শিখলাম, এখন আসো ফাংশনাল সাবডিভিশন, ঠিক আছে। এই ছবিটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? ব্যাঙের মতো না? ছবিটা দেখে কি তার কাজ কিছু বোঝা যায়? দেখো, এটা হচ্ছে সেরেব্রাল সুপিরিয়র সারফেস থেকে যদি বলি, এটা হচ্ছে ফিশার প্রাইমা। এখানে হ্যাঁ। বডির কোন পার্টটুকু ইকুইলিব্রিয়াম আর টোন মেইনটেইন করে সেটা এক্স্যাক্টলি বডির পার্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, একদম এই পার্টটাকে মিডল বা সেন্ট্রাল পার্ট, যেটাকে আমরা বলি কি ট্রাঙ্ক, ঠিক আছে। একদম আমাদের ট্রাঙ্ক কোনটা? থোরাক্স, অ্যাবডোমেন, হেড, তাই না? একদম মিডলাইন বরাবর এটা হচ্ছে ট্রাঙ্ক। তার মানে এই অংশটা কোন অংশটা সেরেবেলামের? ভার্মিস না সেরেবেলার হেমিস্ফিয়ার? ভার্মিস, ভেরি গুড। তার মানে আমরা না ইয়ে করে বুঝে ফেলতে পারতেছি যে ফাংশনাল সাবডিভিশন যদি বলি, তার ফাংশনাল হচ্ছে ভার্মাল রিজিয়নটা হচ্ছে একদম এক্সিয়াল, মানে ট্রাঙ্ক মাসেল গুলোকে কন্ট্রোল করছে, তাই না? তার মানে ভার্মিসের পাশে হচ্ছে প্যারা, হ্যাঁ, ভার্মিসের পাশে হচ্ছে প্যারা ভার্মাল, প্যারা মানে পাশে, ভার্মিসের পাশে হচ্ছে প্যারা ভার্মাল রিজিয়ন। তার প্যারা ভার্মাল রিজিয়নটা কোন অংশটাকে ই করবে? লিম মাসেল গুলোকে করবে, ভেরি গুড। তার মানে একদম ল্যাটারাল পোর্শন, এটা হচ্ছে ভার্মাল, প্যারাভার্মাল, তারপর হচ্ছে ল্যাটারাল পোর্শন। ল্যাটারাল পোর্শন গুলো কি মুভমেন্টের সাথে রিলেটেড থাকবে? স্কিলফুল অ্যাক্ট, মুভমেন্টের সাথে রিলেটেড থাকবে, ঠিক আছে। তার মানে আমরা ইয়ে দেখে কিন্তু জেনারেল সেন্স অ্যাপ্লাই করে আমরা বলতে পারছি ভার্মাল, প্যারাভার্মাল রিজিয়ন এন্ড ল্যাটারাল রিজিয়ন। এখন দেখো ফাংশনটা কি? ভার্মাল রিজিয়নটা কি করছে? ইনফ্লুয়েন্সেস দ্য মুভমেন্টস অফ দ্য লং এক্সিস অফ দ্য বডি, যেটা আমরা বলছি ইয়েতে নেক, তারপর হচ্ছে তোমার ট্রাঙ্ক, যেটা থোরাক্স, অ্যাবডোমেন, ঠিক আছে। তোমরা নিজেরাই অলরেডি বলে ফেলেছো। প্যারাভার্মাল রিজিয়নটা কন্ট্রোলস দ্য মাসলস অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম, যেট ইজ আপার লিম, লোয়ার লিম। আর ল্যাটারাল জোনটা কি? দেখো, প্ল্যানিং অফ সিকোয়েন্সিয়াল মুভমেন্টস অফ দ্য এন্টায়ার বডি
পুরো এন্টার বডির সিকোয়েন্সিয়াল মুভমেন্টসটা প্ল্যানিং করছে এন্ড ইনভলভ উইথ দ্য কনসিয়াস অ্যাসেসমেন্ট অফ মুভমেন্ট এরার্স। স্কিলফুল মুভমেন্ট সাথে হচ্ছে কনসিয়াস অ্যাসেসমেন্ট অফ দ্য মুভমেন্ট এরর, কোন একটা কাজে সেই মুভমেন্ট এররটাকেও সে কারেকশন করবে। আর সেরেবেলামের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে কাজ করবে কি ইপসিল্যাটারাল, একটা কথা লিখে রেখেছি তোমরা যখন সেরেব্রাম পড়েছো, সেরেব্রামে একটা কথা পড়েছো কি কন্ট্রাল্যাটারাল। ভেরি গুড, তোমাদের এটা মনে আছে। কন্ট্রাল্যাটারাল মানে কি ম্যাডাম? The opposite অপর side of পাশের the body. অপোজিট সাইডে ম্যাম। তার মানে হচ্ছে আর আমরা যারা রাইট হ্যান্ডেড পারসন, আমাদের কোন সেরেব্রাল হেমিস্ফিয়ারটা অ্যাক্টিভ? Left ডমিনেন্ট cerebral hemisphere. লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। দ্যাট মিন্স লেফট সাইডের সেরেব্রাল হেমিস্ফিয়ারটা হচ্ছে রাইট, আমাদের রাইট সাইডের এটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে, মানে অপোজিট। কিন্তু সেরেবেলামটা হচ্ছে ইপসিল্যাটারাল। ইপসি মানে সেম সাইড, মানে রাইট সাইডের সেরেবেলার হেমিস্ফিয়ার রাইট সাইডের পার্টটুকুকে কন্ট্রোল করবে, আর লেফট সাইডেরটা কোন পাশেরটা? লেফট অংশটুকুকে কন্ট্রোল করবে। জাস্ট এই জিনিসটা অবশ্যই মনে রাখবে যে সেরেব্রাম কন্ট্রাল্যাটারাল আর সেরেবেলাম হচ্ছে ইপসিল্যাটারাল, ঠিক আছে? জি ক্লিয়ার ম্যাডাম। তো এতটুকু? আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি, জাস্ট ম্যাডাম। আর একটু বলেছিলাম যে সেরেব্রাম, তো হিস্টোলজিতে আউটার কর্টেক্স, ইনার হোয়াইট ম্যাটারে কি কি থাকবে সেটা তোমরা পড়বে, বাট আমি বলেছিলাম যে আউটার যে গ্রে ম্যাটার আর ইনার হোয়াইট ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটারে সেরেব্রামের মধ্যে আবার কিছু নিউক্লিয়াস থাকে ডিপ সিটেড, ঠিক আছে? সেই নিউক্লিয়াস গুলো নামগুলো একটু দেখো। ল্যাটারাল টু মিডিয়াল যদি আমরা বলি, ল্যাটারালি থাকতেছে একটা বড় নিউক্লিয়াস, এটা হচ্ছে ডেন্টেড নিউক্লিয়াস। ল্যাটারাল থেকে মিডিয়ালে যদি যায়, ডেন্টেটের পর এম্বলিফর্ম, তারপর হচ্ছে গ্লোবোস, তারপর একদম মিডলাইনে থাকতেছে কোন নিউক্লিয়াস? Vestigial. ভেস্টিজিয়াল নিউক্লিয়াস। আর তার মাঝখানে কোন একটা সামনের দিকে, এই দিক যদি পিছনের দিকে ওরকম বলি তাহলে কোন ভেন্ট্রিকলটা fourth থাকবে? ভেন্ট্রিকল। ফোর্থ fourth ভেন্ট্রিকল, ঠিক ventricle. আছে? আর এদিকে হচ্ছে কি পন্সটা থাকছে, ক্লিয়ার? তার জি মানে ম্যাডাম। যে গ্রে ম্যাটার, এই যে দেখো এগুলো হচ্ছে পাতার মতো না, ঢুকে গেছে যে এই যে জি ম্যাডাম। গ্রে ম্যাটার, এগুলো ভেতর ফোলিয়া। হোয়াইট ম্যাটার মধ্যে, এই জন্যই হচ্ছে ট্রান্সভার্স ফোল্ড গুলোকে আমরা বলছি ফোলিয়া। আর এই যে এভাবে ঢুকে যাওয়ার প্যাটার্নটা লিফ লাইক, এটাকে আমরা বলছি আরভার ভাইটি, ঠিক আছে? এই জি ম্যাডাম। একটাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে। এখন জাস্ট লাস্ট স্লাইড, আমরা যে সেরেবেলাম পড়লাম, সেরেবেলামের ব্লাড সাপ্লাইটা কি? এই সেরেবেলামের ব্লাড সাপ্লাইয়ের সাথে কিন্তু আমরা কার ব্লাড সাপ্লাইটা দেখে ফেলতে পারছি? ম্যাডাম ব্রেন স্টেমের পুরো সার্কেল অফ উইলিস কিন্তু এখানে আছে। তার মানে আমরা যে আগে সেরেবেলাম, ওই যে সেরেব্রাম যে ম্যাডাম পড়িয়েছে, এই এরকম একটা ছবি ইউজ করেছিলেন না? মোটামুটি এখান থেকে আবার ব্রেন স্টেমের ব্লাড সাপ্লাই সাথে সেরেবেলামের ব্লাড সাপ্লাই আমরা জানিয়ে ফেলতে পারছি। সেরেবেলাম তিনটা আর্টারি থেকে, মেইন আর্টারি থেকে সাপ্লাই পেট হচ্ছে সুপিরিয়র সেরেবেলার, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার। সুপিরিয়র সারফেসে দিবে সুপিরিয়র সেরেবেলার, ঠিক আছে? সুপিরিয়র সারফেসটা আমরা মনে করি। আর ইনফিরিয়র সারফেসে দুইটা, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, অ্যান্টেরিয়র পোর্শনে, আর পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এখন দেখো কোথায়, একটু আইডেন্টিফাই করো। দেখো এই আর্টারিটা হচ্ছে সুপিরিয়র সেরেবেলার আর্টারি, দেখতে পাচ্ছো? এটা কোত্থেকে আসতেছে দেখো তো। এটা আমরা যদি পন্স ধরি, এই যে পন্সের সামনের দিকে যায় বেজিলার গ্রুপে বেজিলার আর্টারি, তাহলে সুপিরিয়র সেরেবেলার আর্টারি সবসময় ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করে, যদি তোমরা একটা নাম বলো যে সুপিরিয়র সেরেবেলার, বলছে এটা কার ব্রাঞ্চ? তার মানে সুপিরিয়র সেরেবেলার আর্টারির বাবা হচ্ছে বেজিলার আর্টারি, ঠিক আছে? আবার অনেক সময় জিজ্ঞেস তার দাদাকে, মানে সে আবার কোত্থেকে আসলো। এটা আমরা দেখি, ভেরি গুড, যে আমরা জানি যে নিচ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি উঠে, দুইটা ভার্টিব্রাল আর্টারি ইউনাইট হয়ে পন্টোমেডুলারি জাংশনে তৈরি করে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারিটা বেজিলার গ্রুপ দিয়ে রান করে, বেজিলার আর্টারি থেকে আবার ব্রাঞ্চ যায় সুপিরিয়র সেরেবেলার আর্টারি, ঠিক আছে? এখন আসলে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, এটা কোথায় আছে? অ্যান্টেরিয়র ইনফিরিয়র, দেখো নিচের দিকে, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। এটা কোত্থেকে আসতেছে? এটাও কিন্তু বেজিলার আর্টারি, যেখানে দুইটা ভার্টিব্রাল আর্টারি ইউনাইট হয়ে বেজিলার আর্টারি তৈরি করছে। সেই এখান থেকেই সেটা প্রথমে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে নিচের পোর্শনে সেরেবেলামের ইনফিরিয়রলি, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। তার আরেকটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি। দেখো এই যে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেবেলার আর্টারি, তার মানে সে কোত্থেকে আসতেছে? ম্যাডাম ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি থেকে। তাহলে ক্লিয়ার? বলো সেরেবেলাম কোন কার কার কাছ থেকে আর্টারি সাপ্লাই পায়? ম্যাডাম বেজিলার আর্টারি এন্ড ভার্টিব্রাল আর্টারি। বেজিলার এন্ড ভার্টিব্রাল আর্টারি। সবার প্রথমে বেজিলার আর ভার্টিব্রাল আর্টারি বলে ফেলো না বাবা। প্রথমে বললাম সুপিরিয়র সেরেবেলার, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র। এখন কার ব্রাঞ্চ কোনটা? যে ম্যাডাম সুপিরিয়র সেরেবেলার আর অ্যান্টেরিয়র ইনফিরিয়র দুইটা আসতেছে বেজিলার আর্টারি থেকে। ভেরি গুড, বেজিলার আর্টারি থেকে। আর পোস্টেরিয়র ইনফিরিয়রটা আসতেছে ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি থেকে। ক্লিয়ার?
জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ব্রেন স্টেমের আর্টারি সাপ্লাইটা বলে ফেলতে পারি। আমাদের আগে ছিল ব্রেন স্টেম, তাহলে ব্রেন স্টেমের যে মিড ব্রেনটা, হ্যাঁ, মিড ব্রেনটা কার কার কাছ থেকে সাপ্লাই পায়? পোস্টেরিয়র সেরেব্রাল, সুপিরিয়র সেরেবেলার আর বেজিলার। সে প্রথমে বেজিলার থেকে কিন্তু একটা ব্রাঞ্চ পাচ্ছে, বেজিলার যে ওখানে যাচ্ছে বেজিলার থেকে পাচ্ছে, তারপর হচ্ছে সুপিরিয়র সেরেবেলার থেকেও পাচ্ছে মিড ব্রেন। এই যে সুপিরিয়র সেরেবেলার, সেখান থেকেও মিড ব্রেন সাপ্লাই পায়। আরেকটা পায় হচ্ছে কার কাছ থেকে? পোস্টেরিয়র সেরেব্রাল। পোস্টেরিয়র সেরেব্রালটা কার ব্রাঞ্চ মনে পড়ে? পোস্টেরিয়র সেরেব্রাল। মিডল সেরেব্রাল পড়েছি, পোস্টেরিয়র কমিউনিকেটিং, সে হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং থেকে আসছে, ঠিক আছে। এখন আসো মিড ব্রেনের পর হচ্ছে কি পন্স। পন্সটা কার কাছ থেকে পায়? বড় একটা আর্টারি, বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি থেকে মোস্ট কমন। বেজিলার আর্টারি ছাড়াও হচ্ছে সে কি পায়? অ্যান্টেরিয়র, ইনফিরিয়র এন্ড সুপিরিয়র সেরেবেলার আর্টারি, ঠিক আছে। অ্যান্টেরিয়র সেরেবেলার, পোস্টেরিয়র, সুপিরিয়র সেরেবেলার থেকেও কিছু পায়, জাস্ট দেখে দেখে বলতে পারবা। আর একদম নিচে হচ্ছে মেডাল অবলঙ্গটা। মেডাল অবলঙ্গটা কার কাছ থেকে পায়? দুইটা ভার্টিব্রাল আর্টারি থেকে পায়, তারপর স্পাইনাল আর্টারি থেকে পায়, ঠিক আছে, আবার বেজিলার আর্টারি থেকেও পায়, ঠিক আছে। জাস্ট এই ছবিটা মনে রাখলে ব্রেন স্টেমের আর্টারি সাপ্লাই বলা যাবে, সাথে হচ্ছে সেরেবেলামের আর্টারি সাপ্লাই বলা যাবে। ক্লিয়ার? জি ম্যাডাম। সেরেবেলামে আর কিছু নাই, খুবই ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা ধৈর্য ধরেছিলে, যদিও অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট হচ্ছে লিভ করেছে, বাট আমার মনে হচ্ছে তোমরা যারা ছিলা তোমরা মানে ভালো কাজ করেছো আর কি, ঠিক আছে। এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে তোমরা এই আইটেমটা পড়ে ফেলবা, ঠিক আছে। আর পেন্ডিং করো না, তোমাদের অলস সময় কাটতেছে, বাজে সময় কাটতেছে জানি, বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে এই জিনিসটা পড়ে ফেলবা, ঠিক আছে। আর ফাইনালি জাস্ট একটু বলি, যে কোনো জিনিস আমরা যখন পড়ি তাহলে তার কি পড়তে হয়, যে এটা যদি নন ফাংশনিং হয়ে যায়, তার মধ্যে কোনো টিউমার ডেভেলপ করে বা কোনো কিছু হয়, তাহলে তার কিছু সিনড্রোম ডেভেলপ করবে, তাই না, অসুখ হবে। সেরেবেলামের যে ওষুধটা সেটাকে আমরা অ্যাজ এ হোল বলছি সেরেবেলার সিনড্রোম, ঠিক আছে। সেরেবেলার সিনড্রোমে কি কি জিনিস হয় দেখো? হাইপোটোনিয়া। হাইপো মানে কি? কমে যাও। ম্যাডাম কম। হাইপো মানে কম। কি কমে যাচ্ছে? মাস কমে যাচ্ছে। তার মানে সেরেবেলাম তো মেইনলি আমরা বলছি যে টোন মেনটেন করে, তার মানে হচ্ছে যদি সেরেবেলামের কোনো লেশন হয় তাহলে কি হবে? হাইপোটোনিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি ডিসমেট্রিয়া। ডিস মানে কি? সমান না, তাই না, এসিমেট্রি। ডিসমেট্রিয়া। ডিসমেট্রিয়া হচ্ছে জিনিসটা কি? ডিসমেট্রিয়া হচ্ছে কোনো একটা জিনিসের inability to measure the distance for reaching an intended goal। মানে তুমি একটা হচ্ছে ডিসমেট্রি হচ্ছে তুমি একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছ, সেই জায়গাটা তুমি ডিস্টেন্সটা মানে বুঝতে পারো না। ধরো চোখ বন্ধ করে মানে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নাকের ডগাটা পৌঁছাতে চাচ্ছ, ওইটা তুমি করতে পারলা না, রিচ করতে পারলা না, ঠিক আছে। এটা হচ্ছে ডিসমেট্রিয়া। তারপর হচ্ছে ডিকম্পোজিশন অফ মুভমেন্টস। মুভমেন্টের ডিকম্পোজিশন মানে হচ্ছে ঠিক কম্পোজড ওয়েতে তোমার মুভমেন্টটা হবে না। এরপরেরটা হচ্ছে ডিসডায়াডোকোকাইনেসিয়া। এটা খুবই খুবই কমন একটা জিনিস, ধরে যে সেরেবেলামের একটা লেশন এবং বলে যে এটা করো, দেখাও কিভাবে আসলে ডিসডায়াডোকোকাইনেসিয়া কি। আমি একটু জাস্ট ভিডিওটা অন করি, আর হচ্ছে তোমরা ইউটিউবে ভিডিও দেখবে। ডিসডায়াডোকোকাইনেসিয়া হচ্ছে র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট হবে না। ডিসডায়াডোকোকাইনেসিয়া হচ্ছে হাত, এই যে র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট, এই জিনিসটা সে করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে ডিসডায়াডোকোকাইনেসিয়া, আচ্ছা। তারপরে হচ্ছে এই কয়েকটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, আরো অনেকগুলো আছে বাট এই কয়েকটা তোমাদেরকে অবশ্যই জানা। হাইপোটোনিয়া, ডিসমেট্রিয়া, ডিকম্পোজিশন মুভমেন্টস এন্ড ডিসডায়াডোকোকাইনেসিয়া, ঠিক আছে। জি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। নেক্সট আরেকটা আইটেমে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। পড়াশোনা করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।